আসসালামু আলাইকুম। আপনি কি ঘরের বাজারের মতন এরকম একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান? এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের টেমপ্লেট ব্যবহার করা হয়নি। তো যদি আপনি শিখতে চান, জানতে চান যে কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এখানে আপনি যদি ক্লিক করেন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কিছু শো হচ্ছে। এখানে যদি আপনি ডিসক্রিপশন দেন, ডিসক্রিপশন শো হচ্ছে। এখানে একটা রিলেটেড প্রোডাক্ট শো হচ্ছে। তো আমরা সিস্টেমটা করছি, এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটটা কাদের জন্য? যারা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন। মনে করেন যে আপনার 4টা প্রোডাক্ট, 8টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট বা 12টা প্রোডাক্ট, তো তারা হচ্ছে এরকম একটা ই-কমার্স সাইট তৈরি করতে পারেন। হ্যাঁ, এবং এখানে যদি মনে করেন যে হচ্ছে আমি এখান থেকে এই মধুটা হচ্ছে অর্ডার করব, বা হচ্ছে আমি এখানে সুন্দরবনের মধু অর্ডার করব, জাস্ট অর্ডার করুন বাটন যদি আমি ক্লিক করি, ডিরেক্ট আমাকে চেকআউট পেজে নিয়ে যাবে, কোনো অ্যাড টু ফাট নাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে 2টা হয়ে আছে। এর কারণ হচ্ছে আমার কার্ট পেজে হচ্ছে এখানে 2টা, এখানে একটা আমরা কেটে দিচ্ছি এবং আরেকটা আছে, এটাও কেটে দিচ্ছি। এখানে কার্ট বাটন আবার রাখছি এবং কার্ট বাটন থেকে হচ্ছে আপনারা ওইগুলো কেটে দিতে পারবেন। আবার হচ্ছে অর্ডার করুন যদি আমি ক্লিক করি, দেখতে পাবো যে এখানে আমাদেরকে অনেক কিছু নিয়ে প্রোডাক্ট দেখা যাচ্ছে, এবং ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, এবং এখানে আপনার নাম, ডেলিভারি ঠিকানা। হ্যাঁ, ডেলিভারি ঠিকানা কীরকম, এই যে এরকম। হ্যাঁ, এগুলো সব দেখাইছি, কীভাবে কী করতে হয়, এই চেকআউট পেজ কীভাবে তৈরি করতে হয় সব দেখাইছি। তো জাস্ট হচ্ছে অর্ডার করুন, অর্ডার কনফার্ম কোন বাটনে ক্লিক করলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং থ্যাংক ইউ একটা পেজ চলে আসবে এবং এখানে ইন ডিটেলস ডাটা শো হবে। তো এই টোটালি ব্যাপারটা কিভাবে আমরা করছি, এই জিনিসটা যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে খুবই মনোযোগ দিয়ে। আমাদের ওয়ার্ডপ্রেসটা এভাবে ইনস্টল করে নিলাম। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যদি না জানেন, আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে থিম এবং প্লাগইন ইনস্টল করব। তো আমরা হচ্ছে থিমে যাব, থিমে যাওয়ার পরে আবার থিমে যাব। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এখানে হচ্ছে পপুলার থিমের ভিতর দেওয়া থাকবে। এখানে অনেক থিম আছে, আপনারা অনেক থিম ব্যবহার করতে পারেন, আবার ডিরেক্ট ই-কমার্সের থিমও ব্যবহার করতে পারেন। তবে আমি হচ্ছে টোটালি কাজগুলো কাস্টমভাবে করি, যার জন্য হচ্ছে আমি ব্লকসি এই থিমটা ব্যবহার করি, বা এটা আপনাদেরকে সাজেস্ট করি। এটা করলে মোটামুটি পারফেক্ট সব কিছুর জন্য, ফ্রিতে করার জন্য এক কথায়। তো থিম এভাবে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিবেন, এটা তো সবাই জানেন, যারা না জানেন তারা জেনে গেলেন। আর এখানে হচ্ছে কিছু থিম আছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো জাস্ট আমরা ডিলিট করে দিব। ডিলিট করলে আমাদের স্টোরেজটা হচ্ছে একটু বাঁচিয়ে নেই। ওকে, ডিলিট করে দিলাম। এবং আমরা হচ্ছে এখন প্লাগইনে আসবো, প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং এখান থেকে আমরা পপুলার প্লাগইনে যাব। আর পপুলার প্লাগইনে গেলে এখানে দেখতে পারবো এলিমেন্টর, আমরা হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল করে নিব এবং এখানে উকমার্সটাও দেখতে পারবো, উকমার্সটাও ইনস্টল করে নিব। তো ইনস্টল হতে থাক, এর ভিতরে আমরা হচ্ছে কার্ট ফ্লো প্লাগইনটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে দিই, কার্ট ফ্লো। তো আজকে হচ্ছে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা শিখতে চান তাদের জন্য। আসলে আমার ভিডিওগুলো অনেক লং হয় এবং আমার ভিডিওতে আমি তেমন জিনিসগুলোই শিখাই আর কি। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দেই এবং আমাদের উকমার্স এলিমেন্টর এইগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আমরা জাস্ট হচ্ছে এটা আগে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওয়েলকাম কার্ট ফ্লো, লেটস স্টার্ট এলিমেন্টর দিয়ে করব, সেভ কন্টিনিউ। এখানে এগুলো করা আছে, দরকার নাই, আমরা হচ্ছে স্কিপ দিচ্ছি, এখান থেকে সেভ কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এখানে ফিনিশ স্টোর সেটআপ দিয়ে দিলাম এবং আমাদের কার্ট ফ্লো এখানে নিয়ে আসছে এবং আমাদের প্লাগইন অপশনে যাব এবং ইনস্টল প্লাগইনে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হ্যালো ডলে যেই প্লাগইনটা আছে এটা আনইনস্টল ডিলিট করে দিব এবং এই স্প্যাম ডিটেক্ট প্রোটেকশনের একটা প্লাগইন আছে, এটা করে দিলাম। ওকে, এখানে হচ্ছে আমাদের এলিমেন্টর অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আমাদের উকমার্স এখানে অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা জাস্ট উকমার্সটা অ্যাক্টিভ করে দিব।
ওকে, আমরা হচ্ছে উকমার্সটা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা পেজেসে যাই, গিয়ে দেখি এখানে কোনো পেজ আছে কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সব ধরনের পেজ দেখাচ্ছে, এবং আমরা যদি এখানে এটা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে এই যে চেক আউট, মাই অ্যাকাউন্ট, সব এগুলো চলে আসছে। এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা মানে মেসেজ পোস্ট আছে, সেই পোস্টটা হচ্ছে এখানে শো করতেছে। আমরা চাইলে এই পোস্টও ডিলিট করে দিতে পারি, ডেমো হিসাবে দেওয়া আছে, এটা না করলেও হবে, প্যারা নেই। তো ওকে, আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসে ব্যাক করতেছি। এখান থেকে উকমার্সে যাব। উকমার্সে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের স্টোর সেট আপ করতে বলবে। আসলে আমি যে কথাগুলো বলি চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখতে আর কি। বিষয়গুলো অনেক সহজ, হ্যাঁ, যদি আপনি ধরে নিতে পারেন। এখানে কঠিনভাবে কোনো কিছুই বলতেছি না। অনেকে আমার মেসেজ দিয়ে বলেন যে ভাই অনেক বুঝি না, অনেক জায়গা দিয়ে এই সেই। আসলে ভিডিও পুরোপুরি ভালোভাবে না দেখলে অনেক কিছুই বুঝবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। এটা তো আর নাটক না যে একটু টাইনা দিয়ে দেখলেই মনে করেন যে বুঝা গেলেন যে হচ্ছে কিভাবে মানে অভিনয়টা করতেছে। তো এটা হচ্ছে কাজ। তো ওকে, এরকম আসার পরে আমরা হচ্ছে সেট আপ মাই স্টোরি ক্লিক করব। ক্লিক করার পর এইটা যেরকম ডিফল্ট আছে থাকবে, কন্টিনিউ দিব। যেটা যেরকম আছে এখানে চাইলে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমাদের হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক অথবা হেলথ অ্যান্ড ভিডিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। এটা আপনি হচ্ছে কী নিয়ে কাজ করতে চাচ্ছেন, কী দিতে চাচ্ছেন। আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিচ্ছি, লোকেশন ঠিক আছে, অল ওকে, কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে 4টা প্লাগইন ডিফল্ট শো হবে, যে এইগুলো ইনস্টল করতে বলবে উকমার্স প্লাগইনের মালিকরা। তো মালিকের কথা আমরা মানবো না, আমরা সবগুলো হচ্ছে আনমার্ক করে দিব। আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে হচ্ছে আমাদের উকমার্সটা ফাইনালি সেট আপ হয়ে যাবে। ওকে, আমাদের এখানে আমাদের উকমার্সটা ফাইনালি সেট আপ হয়ে গেছে। এবং এখানে হচ্ছে আমরা অনেক কাজই করতে পারি। আমরা হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করতে পারি। আমরা সেটা প্রোডাক্ট অ্যাড করি। আমরা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করব, এবং এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের ছবি বসাবো। তো আমরা হচ্ছে 1-2টা প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে ওরা দেখাচ্ছে যেভাবে এভাবে করতে হয়, তো এগুলো দরকার নাই। এখানে প্রোডাক্টের টাইটেল হবে, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন হবে, এখান থেকে প্রোডাক্টের ইমেজ বসবে। তো আমরা হচ্ছে এখানে আমি কিছু প্রোডাক্টের কপি করে রাখছি। আমরা হচ্ছে এইটা কপি করে নিলাম, এবং আমরা হচ্ছে প্রোডাক্ট নাম দিলাম, এবং এখানে হচ্ছে প্রাইস দেওয়া আছে 1500। এগুলো আমি সব আগে রেডি করে রাখছি। আমরা হচ্ছে সেল প্রাইস এত, রেগুলার প্রাইস হচ্ছে 2000, সেল প্রাইস 1500। ওকে, এবং আর কিছু দিব না, যেহেতু ল্যান্ডিং পেজ করব, মাল্টিপল প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ করব, তো এরকমই থাকে, আর বেশি দিব না। আর এখানে হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে এখানে হচ্ছে আপলোড দিয়ে এখানে আপনারা প্রোডাক্ট ইমেজগুলো আপলোড করে দিবেন। ওকে, আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের ইমেজ বসিয়ে দিলাম, এবং আমাদের আর কিছু করার দরকার নাই। আর এখানে চাইলে এইগুলো আপনারা মানে করতে পারেন, এখানে আরও অনেক ব্যাপার আছে। যেমন এখানে হচ্ছে শিপিংয়ে গিয়ে আপনি ওয়েট দিতে পারেন, এগুলোর কোনো দরকার নেই, এগুলো অ্যাডভান্সের ব্যাপার। আমি ভিডিও করতেছি আসলে নর্মাল যারা হচ্ছে নতুন তাদের জন্য। তো আমি সব কিছু সিম্পল রাখলাম, এবং এখান থেকে পাবলিশ করে দিলাম প্রোডাক্ট। তো পাবলিশ করে হচ্ছে আমরা এরকম একটা প্রোডাক্ট লিঙ্ক দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে ওই প্রোডাক্টে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টে কিন্তু নিয়ে আসছে। তো এটা এরকম দেখাচ্ছে, আসলে এইগুলোর কোনো আমাদের দরকার নাই। এটা যেরকম মন এরকম থাকে, জাস্ট প্রোডাক্ট অ্যাড করার দরকার, অ্যাড করলাম এই আর কি। তো এখানে হচ্ছে এরকমভাবে আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। হচ্ছে আমরা আমাদের এখানে পর্যাপ্ত প্রোডাক্ট আপলোড করে নিলাম, যেভাবে দেখাইছি এরকমভাবে সেমভাবে হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করা শেষে এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে কোনো প্রোডাক্ট হচ্ছে যদি কিনতে যাই, অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, এখানে অনেকগুলো ধাপ আসতেছে, হ্যাঁ। এবং এখান থেকে কোয়ান্টিটি হচ্ছে আসতেছে, তারপর হচ্ছে এখানে আবার প্রসেস চেকআউটে আসতেছে, হ্যাঁ। এখানে বিভিন্ন ইনফরমেশন, তো এত হিবিজিবি আমাদের দরকার নেই, আমরা হচ্ছে খুব সহজে জিনিসটা করব। তো তার জন্য হচ্ছে আমাদের যেতে হবে কার্ট ফ্লোতে। আমরা হচ্ছে কার্ট ফ্লো ড্যাশবোর্ডে যাব, হ্যাঁ। তো
তো কার্ড ফ্লো ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর হচ্ছে স্টোর চেকআউট নামের একটা অপশন আছে, আমরা স্টোর চেকআউটে ক্লিক করব। ক্রিয়েট স্টোর চেকআউট, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা স্টোর চেকআউট এখান থেকে নিতে পারি। যেমন আমি চাইলে হচ্ছে এটাই নিয়ে নিই, এবং এখানে এটা হচ্ছে আমি ইম্পোর্ট ফানেল করে দিই। এখানে থ্যাংক ইউ পেজও আছে, চেকআউট পেজও আছে এক কথায়। তো ইম্পোর্ট হতে একটু টাইম নিচ্ছে। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে এনাবেল স্টোর চেকআউটে যদি আমি ক্লিক করে এটা এনাবেল করে দিই। এখন যদি হচ্ছে আমি কার্টে যাই এবং এখান থেকে প্রসেস টু চেকআউটে যাই, তাহলে দেখতে পাবো আমাদের চেকআউট পেজটাই পাল্টে গেছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমরা এডিট করব। এখন এগুলো এডিট করব, তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, স্টোর চেকআউট টু এই এডিট স্টেপে ওপেন নিউ ট্যাব দিতে হবে এবং থ্যাংক ইউ পেজে ওপেন নিউ ট্যাব দিতে হবে। এবং এখানে হচ্ছে রিসার্চ কিট নামের একটা এলিমেন্টর থেকে এই অপশনগুলো হচ্ছে আপডেট করে নিতে হবে। ওকে, আপডেট হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা গো ব্যাক দিই বা এখানে যদি আমরা রিফ্রেশ করি, আশা করি চলে আসবে। ওকে, আমাদের এলিমেন্টরে তার মানে হচ্ছে ওই ডিজাইনটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে চাইলে আপনাদের লোগো বসাতে পারবেন। আমি হচ্ছে ঘরের বাজারের লোগোটা বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে এগুলো চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো হচ্ছে অনেক হিবিজিবি দেখায়, আমি সিম্পল রাখতে চাচ্ছি। এবং এখানে নিচে যে অপশনগুলো আছে এফএকিউ, এগুলোর কোনো দরকার নাই, তারপরে এগুলোর কোনো দরকার নেই, যেরকম আছে এরকম থাক জাস্ট হচ্ছে। এবং এখানে আমি ক্লিক করে কলমে ক্লিক করে অ্যাডভান্সে আসবো, এসে হচ্ছে যে বাটম আছে 32, সেটা আমরা 0 করে দিব। ঠিক আছে, এবং আমরা যেটা করতে পারি, আচ্ছা আর কিছু করার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করব, করে হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এখানে হচ্ছে টপে দেওয়া আছে যেমন দেওয়া আছে থাক, জাস্ট 1240টা এটা মাইনাস দিয়ে আমরা এখানে হচ্ছে 10 করে দিব। ঠিক আছে, এবং এখান থেকে এই মোবাইল ভার্সনে এসে আমরা হচ্ছে সেম কাজ করব। আমরা হচ্ছে এখানে 10 করে দিব, আর উপরে হচ্ছে আমরা 25 করে দিব, 25 মোবাইল ভিউতে। ওকে, এবং এখানে এসে সেমভাবে বাটনটা আমরা একবার কমিয়ে দিব। পারফেক্ট। এবং আমরা এই কন্টেনারে ক্লিক করে স্টাইলে গিয়ে কালারটা পুরো একবারে সাদা করে দিব। ঠিক আছে, দপদপে সাদা। এবং আমরা হচ্ছে এখানে ক্লিক করে, বা এটা আপনারা এইভাবে চাইলে পারেন, এখানে আমরা ক্লিক করে অথবা এখানে ক্লিক করে সেমভাবে স্টাইলে যাব, কালারটা হচ্ছে ডিরেক্ট সাদা করে দিব। এবং আমরা এই বক্সে ক্লিক করে স্টাইলে যাব, এবং এখান থেকে আমরা চাইলে এটা যে কোনো কালার করে দিতে পারি। আমরা হচ্ছে এটা হালকা হলুদ ভাইব রাখবো লোগোর সাথে ম্যাচ রেখে। ও চাইলে এখানে পেন আইকন থেকে আমরা কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এটা থেকে একটু হালকা করে দিলাম। ওকে, হালকা করে বর্ডারে যাব, বর্ডারে গিয়ে এখান থেকে সলিড কালার দেওয়া আছে, এটা হচ্ছে 2 করে দিলাম, এবং সলিড কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিব, বা এটা আমরা 1ও দিতে পারি। ওকে, আমরা জাস্ট পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আইকনে ক্লিক করে এটা দেখবো যে আমাদের চেকআউট পেজটা মোটামুটি হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এটা কেটে দিই, এটার কাজ শেষ। এবং সেমভাবে থ্যাংক ইউ পেজে এখানে হচ্ছে আমাদের লোগোটা বসাবো। আমাদের এইভাবে লোগোটা সিলেক্ট করে নিব, এবং এখানে থ্যাংক ইউ যেটা যেরকম দেওয়া আছে এরকমই থাক, এটার কিছু করব না। এবং এটা যেটা করতে পারেন, চাইলে এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে বাটনটা হচ্ছে 0 করে দিবেন, এবং এইটার এই কন্টেনারে ক্লিক করে স্টাইলে গিয়ে কালারটা হচ্ছে আপনারা পিওর সাদা করে দিবেন। এবং এইখান থেকে হচ্ছে এসে এটার কালারটা হচ্ছে আপনারা সাদা করে দিতে পারেন এভাবে। এবং এটার কালার হচ্ছে যেরকম আছে থাক, আমরা জাস্ট হচ্ছে বর্ডারে গিয়ে এখান থেকে সলিড কালার দেওয়া আছে, আমরা সলিড কালারটা এখান থেকে এই লোগোর কালারটা করে দিব ইয়েলো কালার, এভাবে ইয়েলো কালার করে দিব। ওকে, পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা আইকনে ক্লিক করি তাহলে এরকম দেখতে পাচ্ছি।
এবং এটার নিচে হচ্ছে এইগুলো আছে, এগুলো হচ্ছে আমরা কেটে দিই, এগুলো কোনো দরকার নেই। আসলে এই যে থ্যাংক ইউ পেজটা দেখাচ্ছে অর্ডার কমপ্লিট হওয়ার পরে আসলে থ্যাংক ইউ পেজটা দেখাবে, এখন আসলে এরকম দেখাচ্ছে। তো আমি টোটালি ব্যাপারগুলাই দেখিয়ে দিব। আমি হচ্ছে এখন এই কেটে দিলাম। এখন হচ্ছে এই চেকআউট পেজটা আপনারা এডিট কিভাবে করবেন, হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আগে দেখানোর কারণ হচ্ছে এইসব ব্যাপারগুলো আগে ক্লিয়ার করে নেওয়া ভালো, পরে না হয় ডিজাইন করব। এখন হচ্ছে আমরা যেটা করব, স্টোর চেকআউট থেকে আমরা হচ্ছে এই সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর চেকআউট ফর্মে আসবে, এখান থেকে এগুলো সব অফ করে দিব বিসমিল্লাহ বইলা। ফিল্ড এডিটরে যাব, এটা বিসমিল্লাহ করে অন করে দিব এবং শিপিংয়ে যাব। শিপিংয়ে যাই এগুলো সব অফ, ডিরেক্ট অফ, এগুলোতে কোনো কাজ নেই আমাদের, সব অফ করে দিব। হ্যাঁ, এবং ফিল্ড এডিটরে যাব, এই কোম্পানি নামের দরকার নাই, কান্ট্রির দরকার নাই, যেগুলো দরকার নেই এগুলো এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ওকে, জাস্ট এখানে হচ্ছে আমরা 3টা অপশন রাখবো এবং সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এটা ওয়াইড দেওয়া আছে 50, এটা এখান থেকে 100 করে দিব এবং ফার্স্ট নেম দিতে বলবো। এখানে হচ্ছে আমরা লিখবো যে আপনার নাম লিখুন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এটা ফুল কপি করে আমরা হচ্ছে প্লেস অর্ডারের ভিতরে দিয়ে দিব এবং এটা হচ্ছে আপনার নাম লিখুন। এখান থেকে আমরা হচ্ছে শুধু হচ্ছে নাম লিখুন দিয়ে দিই, আর এখানে আপনার নাম। ওকে, সেমভাবে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসে যাব, এখানে হচ্ছে ওয়েট আছে 50, আমরা 100 করে দিব। এখানে হচ্ছে যে ডেলিভারি ঠিকানা লিখুন। ওকে, আমরা হচ্ছে এটা পুরোটা কপি করে প্লেস অর্ডারের ভিতরে এটা দিয়ে দিব। এখানে দিয়ে দিতে পারি যে গ্রাম, তারপর হচ্ছে থানা, জেলা, এভাবে বলে দিতে পারি যে লিখুন, তাহলে ভিতরে সেটা শো হবে আর কি, বক্সের ভিতরে শ্যাডো আকারে। ওকে, তো তারপরে হচ্ছে ফোন নাম্বার, সেমভাবে হচ্ছে আমরা এই সেটিংয়ের বাটনে ক্লিক করে এখানে হচ্ছে আমরা লিখবো যে কি লিখবো যে ফোন নাম্বার লিখুন। ওকে, আমরা সেটাও এখানে দিয়ে দিই, আর এই ফোন শব্দ রাখাইতে শুধু নাম্বার লিখুন এটা বলে দিই। ওকে, আর কিছু করার দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে এখন সেভ সেটিং ক্লিক করি। এখন স্টোর চেকআউটে ক্লিক করার পর দেখি কি পরিবর্তন হয়েছে। দেখেন এখানে 3টা চলে আসছে আর অন্যগুলো সব চলে গেছে। তো এখানে কাস্টমার ইনফরমেশন দেওয়া, এগুলো হচ্ছে আমি একটু চেঞ্জ করব। এই জন্য হচ্ছে আমাকে ফ্রম হেডিং আসতে হবে। এখানে বিলিং ডিটেলস, এখানে হচ্ছে বিলিং ডিটেলস দেওয়া। বিলিং ডিটেলস বলতে হচ্ছে এই যে এটা বোঝানো হচ্ছে। তো আমি হচ্ছে এখানে লিখতে পারি যে আপনার তথ্য দিন। ওকে, এবং শিপিং অ্যাড্রেস এখানে কোনো কিছু দরকার নাই। আর ইউর অর্ডার, এখানে ইউর অর্ডারের জায়গায় দিতে পারি যে আপনার প্রোডাক্ট বা আপনার অর্ডার সমূহ, ঠিক আছে। ওকে, এখানে কাস্টমার ইনফরমেশন মানে কোনটা, এটা না। এখানে আমরা দিতে পারি যে অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। ওকে, আর এখানে হচ্ছে পেমেন্ট মেথডের জায়গায় পেমেন্টই থাকলো, এটা যেরকম আছে থাক বাই ডিফল্ট। এবং প্লেস অর্ডার বাটন আছে, এখানে হচ্ছে প্লেস অর্ডার দেওয়া। আমরা এখানে লিখবো যে হচ্ছে বাংলায় লিখবো যে অর্ডার কনফার্ম করুন, ঠিক আছে। এখন এই অবস্থা যেরকম আছে জাস্ট এরকম অবস্থা আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব। এখন যদি আমরা স্টোর চেকআউটে যাই তাহলে দেখতে পারবো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ফ্রি শিপিং পেমেন্ট মেথড এইগুলো সরি দেখাচ্ছে, এইটাও আমি ঠিক করে দিচ্ছি। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কমার্সে গিয়ে আমাদের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আমরা শিপিং আসবো এবং আমরা হচ্ছে পেমেন্ট মেথড এটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। পেমেন্টও আসছি আর কি, শিপিং হয়ে গেছি। তো শিপিং মেথড বাংলাদেশ দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে এটা এডিট করব। এডিট বাটনে ক্লিক করব।
এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট মেথড যে আছে এটা আমরা চাইলে ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি করে দিলাম। আরে নেট এত স্লো। ওকে, আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা করে দিলাম এবং এখানে হচ্ছে আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব এবং এখান থেকে ফ্ল্যাট রেট দিব, কন্টিনিউ দিব। এখানে হচ্ছে ফ্ল্যাট রেট নাম দিব কি, এখানে ঢাকার ভিতরে হচ্ছে আমরা কত টাকা দিব, ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা দিব। হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে, খেয়াল রাখবেন। এটা হচ্ছে 80 ক্রিয়েট অ্যাড শিপিং মেথড ফ্ল্যাট রেট কন্টিনিউ। এটা দিব হচ্ছে ঢাকার বাইরে দিব কত, 150 টাকা। ক্রিয়েট সেভ। আর ফ্রি শিপিং মেথড যেটা আছে এটা বিসমিল্লাহ করে ডিলিট করে দিই, এটা দরকারই নেই আসলে। ওকে, সেভ হয়ে গেছে সব। এবং আমরা যদি এখন এখানে রিলোড দিই চেকআউট পেজটা, তাহলে আমরা দেখতে পারবো যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে চলে আসছে, এখানে ক্যাশ অন ডেলিভারি লেখাটাও চলে আসছে। হ্যাঁ, তবে এই লেখাটা আমরা চাইলে বাংলায় করতে পারি। হ্যাঁ, কীভাবে করতে পারি, আমরা জাস্ট পেমেন্টে চলে আসব। পেমেন্টে চলে আসে আমরা জাস্ট এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখানে লেখা আছে টাইটেলে ক্যাশ অন ডেলিভারি। আমরা যদি এটা মানে ট্রান্সলেট করে লিখি তাহলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমরা এভাবে লিখে দিতে পারি। আমি শর্টকাট করার জন্য জাস্ট এভাবে ট্রান্সলেট করলাম, আপনারা চাইলে আপনাদের মন মতন যেটা আছে সেটা দিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি দিতে পারলাম এবং এটাও সেমভাবে হচ্ছে কপি করে এখানে দিতে পারি, বা এখানে অন্য লেখাও দিতে পারি যে হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করুন, এইভাবে দিতে পারি যে এইভাবে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। হ্যাঁ, মূল্য পরিশোধ করুন। ওকে, তো এই সেমটা হচ্ছে এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট সেভ সেটিং দিয়ে দিই। এবং আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবো যে ক্যাশ অন ডেলিভারি লেখাটা বাংলায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। তো টোটালি ব্যাপারটা একবারে সিম্পল, মানে কঠিন কোনো কিছুই না এক কথায়। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছেন মোটামুটি পারফেক্ট সব ওকে। এবং আমরা এখন যদি এটা অর্ডার করি, দেখি এটা অর্ডার করে কি আসে। অর্ডার কনফার্ম করুন ক্লিক করলাম, এই অর্ডার কনফার্ম হয়ে গেল। দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি অনেক কিছু করা হয়ে গেছে। এখন আসলে আমাদের মেইন কাজগুলো করব, মেইন ডিজাইনের কাজ করব। হ্যাঁ, জাস্ট হচ্ছে ওয়েবসাইট ভিউ এরকম দেখা যাচ্ছে এবং আমরা হচ্ছে এখন ই-কমার্সের সেটিং হয়ে গেছে। আমরা হচ্ছে জাস্ট এখন পেজে আসবো। পেজে হচ্ছে এসে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবো, অ্যাড নিউ পেজ। এখান থেকে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, হোম পেজ। আমরা পেজের নাম দিব কি, হোম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে পেজই থাকবে একটা, হোম পেজ। ঠিক আছে, এই যে টেমপ্লেটে গিয়ে ডিফল্টে গিয়ে এখান থেকে সিলেক্ট করব এলিমেন্টর ফুল ওয়েট। হ্যাঁ, এটা সিলেক্ট করে জাস্ট পাবলিশ করে দিব, আবার পাবলিশ করে দিব। পাবলিশ করে এটা হচ্ছে এলিমেন্টরে পাবলিশ হয়ে গেছে। আমরা জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন এখানে যদি আমি এটা রিলোড দিই দেখতে পাবো এখানে হোম পেজ অ্যাড হয়ে গেছে। এই যে হোম পেজ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এলিমেন্টরে আমাদের কাজ ডিজাইনটা হচ্ছে কি পেজটা হচ্ছে ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমাদের স্লাইডার বসাবো, বা হচ্ছে এখানে আমরা বলতে পারেন যে হচ্ছে ব্যানার বসাবো। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে, একটা কন্টেনার নিতে হবে এবং সিঙ্গেল একটা বক্স নিতে হবে। তো নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ স্লাইডার বসাবো, বা ইমেজও বসাতে পারি চাইলে, এটা ইচ্ছে আর কি। তো আমি ইমেজ স্লাইডারই বসায় দেখাচ্ছি। ইমেজ ক্যারাসল এটা দিতে পারি। এটা হচ্ছে আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। আমরা এখান থেকে হচ্ছে কিছু ইমেজ বসিয়ে দিচ্ছি। এটা দিলাম, এটা দিলাম, কয়েকটা দিচ্ছি আর কি। ওকে, ওপেন করে নিলাম এবং এখানে কিছু টাইম নিবে হয়তো এটা শো হতে। দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। এবং স্টাইলে যদি যাই, সরি, এখান থেকে হচ্ছে ইমেজ ক্যারাসল ঠিক আছে। থাম্বনেল সাইজ আমরা যদি হচ্ছে এখান থেকে কোনটা দিতে পারি, থাম্বনেল, এটা এরকম বক্স আকারে শো করতেছে কেন, এডিশনাল অপশন, ইমেজ ক্যারাসল,
ইমেজ শো একটা করে শো হইব। দূর, এটা কেমন দেখাইতেছে, এটা কভার সাইজ দিতে হবে। ওকে, কাস্টমে চলে আসছে, কাস্টম থাকলে মনে হয় বেশি ভালো হবে। ওকে, কাস্টমে তো সুন্দর। এখানে চাইলে আমরা লিঙ্ক করে দিতে পারি এই মিডিয়াগুলোর, তো এগুলো চাইলে দিতে পারি, তো না চাইলে সমস্যা নেই। এবং আমরা হচ্ছে এখন এখানে ক্লিক করব, কন্টেনারে অ্যাডভান্সে যাব, এখান থেকে এগুলো জাস্ট উইথড্র করে দিব। সেমভাবে হচ্ছে আমরা এই কলম আইকনে ক্লিক করব, অ্যাডভান্সে যাব এবং এগুলো হচ্ছে উঠিয়ে দিব। এবং আবার কলম আইকনে যাওয়ার পর স্টাইলে যাব, এখান থেকে চাইলে আপনারা এই অ্যারোগুলো আছে, অ্যারোগুলোর সাইজ পজিশন ছোটো বড়ো করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আবার আমরা যদি এখানে যাওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরকম অবস্থা দেখা যাবে। আচ্ছা, আমরা এখান থেকে পাবলিশ করে দিই। এবার হচ্ছে যদি আমরা হোম পেজে যাই, হোম পেজ দেখতে পাচ্ছি যে এরকম দেখা যায়, যেটা আসলে একটু ভালো লাগে না। এটা আসলে ফুল পেজে দেখা গেলে ভালো লাগতো। এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই কলম আইকনে ক্লিক করব, ক্লিক করে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে এটা হচ্ছে না, এটা বর্ডার দরকার নেই, এখান থেকে কিছু করতে হবে। কাস্টমে যদি যাই বা ফুল যদি যাই, ফুলে যদি ক্লিক করি তাহলে এরকম দেখা যাচ্ছে। এবার যদি ক্লিক করি, ওহো, পারফেক্টলি হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা একটা ফিক্স ইমেজ বসায় দিই, পারফেক্টলি করতে গেলে একটু টাইম লাগবে। এখানে হওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ব্যানার অ্যাড করব, তার জন্য হচ্ছে আমরা সিঙ্গেল একটা কন্টেনার নিয়ে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বক্স নিব। বক্স নেওয়ার পর জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে যাব, এখান থেকে হচ্ছে ইমেজ স্লাইড শো, এখানে ক্লিক করে অ্যাড ইমেজ, এখান থেকে হচ্ছে আমাদের কিছু ইমেজ অ্যাড করব। তো এভাবে হচ্ছে আমি কিছু ইমেজ অ্যাড করে নিলাম, জাস্ট ক্রিয়েট নিউ গ্যালারি দিয়ে ইনসার্ট গ্যালারি দিয়ে দিব, এখানে হচ্ছে ইমেজ শো হবে। তো দেখতে পাচ্ছি এখানে ইমেজগুলো ঠিকঠাকভাবে শো হচ্ছে না এক কথায়। তো যার জন্য কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিব এখান থেকে, এবং লেআউটে গিয়ে আমরা হচ্ছে এই যে মেইন হাইট, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এভাবে বাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের পারফেক্ট না হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে পারফেক্টলি হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা দেওয়ার পর হচ্ছে আমরা আবার ট্যাব ভিউতে যাই, ট্যাব ভিউতে দেখতে পাচ্ছি এরকম দেখা যায়। এটা আমরা এটা ছোটো বড় করে নিলাম, এবং সেমভাবে মোবাইল ভিউতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এরকম দেখা যায়। মোবাইল ভিউয়ের জন্য আমরা হচ্ছে এরকমটা করে দিতে পারি। ওকে, এরকমটা করে দিতে পারি, পারফেক্ট। আমরা যদি এখন পাবলিশ দেই, তাহলে যদি আমাদের হোম পেজে গিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটা কিন্তু এখানে বসে গেছে, এবং এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, দেখছেন। তো আমার মনে হচ্ছে যে এই ডেস্কটপ ভিউতে আর একটু হাইট করলে মনে হয় ভালো হবে। আমরা এখানে 440 করে দিলাম, এখন আবার রিফ্রেশ দিয়ে দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে, তারপরেও কিছু অংশ ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তার কারণ হলো বিশেষ করে হচ্ছে আমরা এখানে যে ইমেজগুলো বসেছি সব ইমেজগুলো এক সাইজের না, ঠিক আছে, একটা সাইজের না। তা আমরা জাস্ট এই দুইটা কাইটা দিই, আবার ইনসার্ট গ্যালারি দিয়ে দুইটাই বসাইয়া দিই, ঠিক আছে। এবং লেআউটে যাই, এটা হচ্ছে আর একটু বাড়াইয়া দিই। ওকে, পারফেক্ট। জাস্ট পাবলিশ করে দিই এবং হোম পেজে গিয়ে এটা রিফ্রেশ দিই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে এয়ারটেল.শপ এবং হোম শো হইতেছে। আমরা যদি ডিরেক্ট যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এভাবে ঠিকঠাকভাবে আসতেছে না। এটা আমরা ঠিক করতে পারি কীভাবে? এটা ঠিক করতে পারি, জাস্ট কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা হচ্ছে নিচে যাব, নিচে এখানে হোম পেজ সেটিং, হ্যাঁ, হোম পেজ সেটিং ক্লিক করব। এখান থেকে স্টিক পেজ এখানে ক্লিক করে সিলেক্ট হোম পেজ, এখান থেকে আমরা জাস্ট এই হোম পেজটা ক্লিক করে ধরাই দিয়ে জাস্ট পাবলিশ করে দিব। আর এখানে কিন্তু আমাদের এইগুলোর কোনো দরকার নাই, আমরা হচ্ছে এইগুলো চাইলে কাইটা দিতে পারি। হ্যাঁ, এগুলো চাইলে আমরা কাইটা দিতে পারি, মেনুর কোনো দরকার নাই। সার্চ বাটন থাকলো, এখানে হচ্ছে লোগোটা হচ্ছে আমরা চাইলে মাঝখানে দিতে পারি এভাবে, এবং সিলেক্ট লোগোতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের এই লোগোটাও বসায় দিতে পারি। ডিরেক্ট বসায় দিলাম, লোগো ডিরেক্ট বসায় দিচ্ছি।
লোগোর সাইজটা হচ্ছে এইভাবে একটু ছোট করে দিতে পারি। আর টেক্সটটা আমরা কেটে দিচ্ছি, টেক্সটের দরকার নেই। এভাবে ছোট করে বসায় দেওয়ার পরে এবং এটা প্রতিটা এটা ফোন বিয়ে চাইলে হচ্ছে এরকম মাঝখানেও থাকতে পারে। ফোন বিয়ের জন্য আমি চাইলে এরকম মাঝখানে দিতে পারি, তবে দিলাম না, এটা থাক। আর এটা যেরকম আছে এরকম থাক। ওকে, যদি আবার মোবাইল মেনুতে যাই, ঠিক আছে, পারফেক্ট। এখন যেটা করতে পারি, এখানে আমরা ব্যাগে গেলাম, এটা এরকমই থাকলো। হ্যাঁ, এটা আর কিছু করলাম না, এটা ডেস্কটপে দেখি। ওকে, কিন্তু এই মেইন রোতে গিয়ে আমরা হচ্ছে মেইন রোটা একটু হাইটটা একটু কমিয়ে দিই, যাতে হচ্ছে ছোটো দেখে। আসলে এই ওয়েবসাইটটা তৈরি করা হইতেছে অল্প প্রোডাক্টের জন্য আর কি, হ্যাঁ, যারা অল্প প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের জন্য। আর এখানে সার্চ আইকন আপনারা রাখছেন, এখানে চাইলে অন্য আইকনও রাখতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। বা এখান থেকে আপনারা হেডার থেকে ওই মেনু বসাতে পারেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বসাতে পারেন, বাটন বসাতে পারেন। আর আমি যদি চাই এখানে একটা বাটন বসাতে, তাহলে হচ্ছে এখানে আমি আমার মন মতন যে কোনো একটা বাটন বসাতে পারবো, তো এটার কোনো দরকার নেই। তবে আমরা এখানে চাইলে সোশ্যাল মিডিয়া আইকন বসাই দিতে পারি, এভাবে বসাই দিতে পারি। এবং এই কার্ড যে বাটনটা আছে, এই কার্ড বাটনটা আমরা হচ্ছে এখানে বসাই দিতে পারি। ওকে, এবং আর কিছু আরও বসানো যায় চাইলে, তো এগুলো বসানোর দরকার নেই, এখানে সব শর্টকাটে থাকবে আর কি, আমি চাচ্ছি। ওকে, আমরা জাস্ট পাবলিশ করে দিব, ক্রসে ক্লিক করব, দেখতে পাবো যে পারফেক্টলি সব ঠিকঠাক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা নিচে যাব, নিচে গিয়ে এখানে আবার একটা সিঙ্গেল বক্স নিব, এভাবে সিঙ্গেল বক্স নিব এবং এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব, একবারে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট বসাবো, প্রোডাক্ট ও কমার্স। এখানে প্রোডাক্ট, এগুলো সব লগ দেখাইতেছে কেন? আমরা এখানে কিছু এই প্রোডাক্টগুলো বসাতে পারছি না, কারণ এলিমেন্টার প্রো মানে কিনতে হবে, এটা বোঝাচ্ছে ওরা। তো এটা চাইলে আমরা অনেকভাবে করতে পারি। এখন আমরা হচ্ছে এটা সহজ ওয়েতে চাইলে কাজটা করতে পারি, কিন্তু ওইভাবে করলে আসলে আপনাদেরকে আমি ভাই বুঝাতে পারতেছি না ব্যাপারটা, এটা ঝামেলা হয়ে যাবে। তো এখন আসলে প্রোডাক্ট বসাতে পারতেছি না, এই জন্য একটা প্লাগ ইন ইনস্টল করবো আমরা। তো এখন হচ্ছে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো, এর জন্য হচ্ছে আমরা প্লাগ ইন অপশন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে আপলোড প্লাগ ইনে গিয়ে আমরা হচ্ছে একটা প্লাগ ইন এখানে ইনস্টল করব। তো ইনস্টল করতে গেলে আসলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে যে আপলোড সাইজ, এই জন্য হচ্ছে আমরা সি প্যানেলে এসে মাল্টি পিএইচপি নাই এডিটর, এখানে গিয়ে আমাদের ডোমেনটা এখানে এয়ারটেলশপ ডট এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপলোড লিমিটের সাইজগুলো একটু বাড়িয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা সব কিছু বাড়িয়ে দিচ্ছি। এখানে ম্যাক্স মেমোরি লিমিট হচ্ছে আমরা 2000 MB করে দিচ্ছি। ওকে, সব কিছু বাড়িয়ে দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে রিলোড দিব, রিলোড দেওয়ার পর আপলোডে গিয়ে এখানে চুজ ফাইল, এখানে গিয়ে হচ্ছে আমাদের এলিমেন্টার প্রোটা সিলেক্ট করে ইনস্টল করে দিব। এগুলো আসলে জিপিএল এলিমেন্টর, এগুলো আসলে ইউজ করা এইভাবে ঠিক না। আপনারা চেষ্টা করবেন হচ্ছে মানে অনেকে টাকা দিয়ে কম টাকায় কিনে নেওয়া যায় আর কি, মানে টাকা দিয়ে হচ্ছে 200 টাকা 300 টাকা 1 বছরের জন্য কিনে নেওয়া যায় ওইগুলো ব্যবহার করার। এগুলো অনেক ক্ষতিকর করে আর কি, অনেক ক্ষতি হয় আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই প্রোডাক্ট আপলোড করতে পারছি না, সব ফিচার হচ্ছে লক দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে আমরা এখন জাস্ট একটা রিলোড দিব, আশা করি যে প্রোডাক্ট অপশনটা চলে আসবে। এই প্লাগ ইন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা জাস্ট যদি এখন নিচে যাই দেখতে পাচ্ছি সব অপশন কিন্তু আনলক, কোনো অপশন লক নেই। ই কমার্সে যদি যাই দেখতে পাচ্ছি প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি, ই কমার্স সব কিছু দেখতে পাচ্ছি আর কি, কোনো এখানে সমস্যা হচ্ছে না। এই যে আমরা একটা বক্স দিয়েছিলাম, জাস্ট এই প্রোডাক্টটা হচ্ছে এই বক্সের ভিতরে আইন এইভাবে পেস্ট করে দিব, তাহলে হচ্ছে সমস্ত প্রোডাক্টগুলো এভাবে চলে আসবে আর কি, ঠিক আছে।
এখন এই টোটালি প্রোডাক্টের সেকশনটা আমাদের মন মতো হচ্ছে আমরা এডিট করে নিব। এই ওয়েবসাইটটা কাজের জন্য যারা হচ্ছে 5-6টা বা 7-8টা বা 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আর কি, যারা অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো এখানে কলম হচ্ছে 4টা দেওয়া আছে এবং এখানে 4টা প্রোডাক্ট বসানোর অপশন আছে। তো আমরা যদি মোবাইল ভিউতে যাই দেখতে পাচ্ছি মোবাইল ভিউতে একটা করে দেওয়া আছে। তো আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি, স্টাইলে যাই এবং আমরা যদি এখানে আসি, এখানে কলম হচ্ছে আমরা 2টা করে দিতে পারবো। এখানে ক্লিক করলাম, কন্টেন্ট, এখানে যদি আমরা বাড়াই, আচ্ছা একটু পাবলিশ করে দিই আগে, পাবলিশ করে আমরা একটু রিফ্রেশ দিই। এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ পারফেক্টলি সব কিছু আসছে। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এখানে যেটা যেরকম আছে থাক, বা চাইলে হচ্ছে এভাবে আপনারা দিতে পারেন। অ্যালাউ অর্ডার, এটাও এই অ্যালাউ অর্ডার বাটন দিতে পারেন। হ্যাঁ, শো রেজাল্ট কাউন্ট এটাও দিতে পারেন এখানে। তো এগুলোর দরকার নেই, এগুলো সব হাইড করে দিচ্ছি। স্টাইলে আসবো, স্টাইলে যাওয়ার পর প্রোডাক্টের গ্যাপ, এই যে প্রোডাক্টের গ্যাপ দেখাচ্ছে, প্রোডাক্টের গ্যাপ মোটামুটি আমি একটু দিয়ে নিই, 30 করে দিচ্ছি। র গ্যাপ মানে হচ্ছে এই যে লম্বালম্বি যে রগুলো আছে এই এরকম গ্যাপ থাকবে। তো র গ্যাপটা হচ্ছে আমি 50 করে দিচ্ছি। এবং এখানে ইমেজের কথা বলা আছে। ইমেজ হচ্ছে আপনারা চাইলে ইমেজে বসাতে পারেন, ইমেজ স্পেসিং দিতে পারেন। তো এগুলোর দরকার নাই। এই টাইটেল আছে, টাইটেল বড় ছোট করা যায়। তো যেরকম আছে বাই ডিফল্ট থাক। আমরা জাস্ট কালার এগুলো চেঞ্জ করব এখান থেকে। আমরা হচ্ছে টাইটেল থেকে এই টাইপোগ্রাফিতে ক্লিক করি, এখানে হচ্ছে আমরা একটা ফন্ট দিব, আনিক বাংলা, এই ফন্টটা ব্যবহার করব। এবং হচ্ছে এটার সাইজ হচ্ছে আমরা এভাবে বড় ছোট করিয়ে নিব, যাতে হচ্ছে মোটামুটি সুন্দর লাগে এবং সুন্দরভাবে বোঝা যায় জিনিসগুলো। ওকে, দেখতে পাচ্ছি যে পারফেক্টভাবে সব কিছু বোঝা যাচ্ছে। বা এটা চাইলে আরও বড় দিতে পারেন, এভাবে আমি একটু বড় দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে চাইলে এই টেক্সটের কালারগুলো আপনারা দিতে পারেন আপনার মন মতো। আমি হচ্ছে হলুদ দিব, যেহেতু আমাদের মানে থিম কালার হচ্ছে হলুদের জন্য হচ্ছে ওই টেক্সটের কালারটা আমি চাইলে হলুদ দিতে পারি। হচ্ছে না কেন? ওকে, হলুদের ভিতরে কি দেওয়া যায় দেখি। আবার ক্লিক করলাম এখানে, আবার হচ্ছে আমরা হলুদটা হচ্ছে আমরা একটু এভাবে করে দিই, ডিপ করে দিই। ওকে, আচ্ছা পারফেক্ট আছে। আর হোভার করলে নীল দেখা যাবে, ওইটা যাক সমস্যা নাই। এবং সেভাবে হচ্ছে এখানে রেটিংগুলো দিতে পারেন। এবং প্রাইস হচ্ছে এখান থেকে আপনারা প্রাইসের কালারটা এভাবে দিতে পারেন। আমি হচ্ছে এখানে ব্ল্যাকই দিয়ে দিচ্ছি, প্রাইসের কালার যেটা আছে এটাই দিয়ে দিচ্ছি। এবং রেগুলার প্রাইস, সেল প্রাইস এগুলো চাইলে আপনারা মন মতন এভাবে দিতে পারেন। তো আমি এভাবে দিয়ে দিলাম। এবং বাটন হচ্ছে এই বাটনটা, টেক্সট কালার হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। আমি হোয়াইটই রাখলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি ইয়েলো কালারটা দিব। এবং এটা হচ্ছে একটু ডিপ করে দিচ্ছি, হলুদ করে দিচ্ছি আর কি। ওকে, এবং এটা হচ্ছে বর্ডার কালারটা যদি আমরা দিই, এটা ব্ল্যাক দিতে পারি বর্ডার কালারটা। টাইপোগ্রাফিটা আমরা এটা হিন্দি শিলিগুড়ি করে দিচ্ছি, বা হচ্ছে আনিক বাংলা যেটা আছে এটা করে দিচ্ছি। এগুলা আমরা চেঞ্জ করব। এখানে হচ্ছে আমরা অর্ডার করুন বাটন বসাবো, তো সেটা আসলে পরে দেখতে পাবেন। তো এটা মোটামুটি এখন একটু সাইজ করে দিচ্ছি। ওকে, এবং যদি হোভারে যাই তাহলে এটা হোভারের কিছু নাই। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হোভারে আমরা দিতে পারি চাইলে। জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে কালারটা নিয়ে এখন যদি হোভার করি দেখতে পাচ্ছেন একটু কালার চেঞ্জ হচ্ছে। ওকে, যেরকম আছে থাক। এখন ভিউ কাট বাটন চাইলে করতে পারেন, এইগুলো আমরা উঠে ফেলবো। এই বক্স আছে, বক্স মানে হচ্ছে প্রোডাক্ট যে বক্সগুলো, এগুলো হচ্ছে আপনার রেডিয়াস বাড়াইতে কমাইতে পারেন। আমরা চাইলে এভাবে প্যাডিং দিয়া আমরা চাইলে আমরা 10 প্যাডিং দিলাম। ওকে, এবং এখান থেকে হচ্ছে বর্ডার আপনারা এভাবে বাড়াইতে কমাইতে পারেন, সিঙ্গেল করে দেওয়া যায়।
এবং আমরা হচ্ছে বর্ডার কালার হচ্ছে এখান থেকে আমরা এই হলুদ কালারটাই দিব, এখান থেকে একটু গাঢ় হলুদ দিব। ওকে, এবং বর্ডার যে ওয়েটটা আছে এটা চাইলে বাড়াইতে পারেন আপনারা এইভাবে। এবং বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আপনারা এভাবে পরিবর্তন করতে পারেন। তো এটা না পরিবর্তন করাই মনে হয় ভালো হবে, আমরা হোয়াইটই রাখি। এবং ফ্লাশ সেল এইগুলো আর কোনো দরকার নেই, মোটামুটি এখানে কাজ হয়ে গেছে। আমরা জাস্ট পাবলিশে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি প্রোডাক্টগুলো চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্ট বাটন সরায় এখানে আমরা ডিরেক্ট অর্ডার করুন বাটন বসাবো, ঠিক আছে। তো এর জন্য আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে সেল লেখাটা আছে, এই সেল লেখাটা হচ্ছে আমরা এই সেল প্লাস এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এই আমাদের যে কালার আছে পেন আইকন নিয়ে আমরা হচ্ছে জাস্ট অ্যাড টু কার্ট বাটনের উপর ছেড়ে দিয়ে আমরা হচ্ছে এই কালারটা চয়েস করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের সেল যে লেখাটা আছে এটা এরকম থাকবে, এবং এটা চাইলে আপনারা এভাবে বর্ডার করে দিতে পারেন এবং এটার হোয়াইটটা এভাবে বাড়াতে কমাতে পারেন। তবে আমি মনে করি যেরকম আছে এরকম থাক। এবং পজিশনটা হচ্ছে এভাবে আপনারা একটু উপরে উঠে নিতে পারেন। তবে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের হচ্ছে এখানে যে প্রোডাক্ট ইমেজগুলো আছে এগুলো কিন্তু স্কোয়ার শেপে বসতেছে না আর কি, এগুলো সব কীরকম জানি চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা প্রোডাক্টে আসবো, আসার পরে হচ্ছে এখানে আমরা সব সেন্টার করে দিব, বা লেফটে যদি রাখি লেফট, বা রাইট রাখলে রাইট, এটা আপনার ইচ্ছে। আমরা হচ্ছে লেফটেই করে দিচ্ছি এগুলো। এবং আমাদের ইমেজের এখান থেকে ইমেজের স্পেসিংটা হচ্ছে এভাবে বাড়ায় দিতে পারি, এবং এখান থেকে আমরা সলিড দিয়া এখানে হচ্ছে ইমেজের বাড়তেছে না কেন, এখানে ভালোভাবে শো হচ্ছে না ব্যাপারটা। ও সব কিছুতেই জ্বালা। ইমেজ কন্টেন্ট কোয়ারি, ওকে, এটা যেরকম আছে থাক, এটা দেখতেছি, জাস্ট পাবলিশ করে দিচ্ছি। এখন যদি এখানে আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো মোটামুটি একটা চেঞ্জ চলে আসছে। এখন যদি আমরা স্ক্রিনশট নেই, এরকম দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা বর্তমান, ঠিক আছে। তবে এখানে অনেক কিছু চেঞ্জ আনতে হবে। আর এই টাইটেলটা মেবি একটু বড় হয়ে গেছে, এই টাইটেলটা আমরা একটু কেটে দিব। এখন আমরা হচ্ছে জাস্ট প্রোডাক্টে চলে যাই। এটার নাম কি, প্রোডাক্টের নাম হচ্ছে সিয়াসিট। এডিটে যাব, এখান থেকে এটা কপি করে এটা কেটে দিই, জাস্ট আপডেট করে দিই। এবার যদি হচ্ছে রিলোড দিই, ওকে, দেখতে পাচ্ছি এখানে সবগুলি পারফেক্টে চলে আসছে। তবে মনে হয় যে এই লেখাটা একটু বড় দিলে মনে হয় ভালো হইতো, লেখাটা ছোট হয়ে গেছে, তাই না? যাই হোক, সমস্যা নেই, জাস্ট পেন আইকনে ক্লিক করুন, করার পরে স্টাইলে যাব। এখান থেকে হচ্ছে ইমেজ টাইটেল, এই টাইটেলটা হচ্ছে একটু বড় করে দিব। এখান থেকে আমরা এখান থেকে 19, 17, 19 করে দিতে পারি, বা 20 করে দিতে পারি। জাস্ট পাবলিশ করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই, ওকে, দেখতে পাচ্ছি এটা আসলে একটু ইস্যু হচ্ছে কি বক্সগুলো সাইডে অনেকখানি জায়গা রয়ে গেছে, তো তার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটা টাই না, এটা হচ্ছে 1400 করে দিব ডিরেক্ট, বা এখানে আমরা লিখে দিতে পারি, বা এভাবে বড় ছোট করে দিতে পারি। 1400 করে দিয়ে জাস্ট পাবলিশ করে দিলাম। এখন যদি একটু রিফ্রেশ করি, সাইটের কিছু অংশ জায়গা বেড়ে যাবে এবং এটা একটু বড় দেখাচ্ছে। এবার বেশি বড় হয়ে গেছে গা, এটা মেবি আর একটু ছোট করলে ভালো হবে। তো এটা হচ্ছে আমি 1300 দিয়ে দিচ্ছি, পাবলিশ করে দিই। এখন এটা রিফ্রেশ দিই, না এখন পারফেক্ট আছে 1300-তে। ওকে, এবং আমরা যদি ট্যাব ভিউতে যাই দেখতে পাচ্ছি 3টা করে আরও ঠিকঠাকভাবেই আছে।
এবং যদি ফোন বিতে যাই তাহলে দেখতে পাচ্ছি একটা দেখাচ্ছে এখানে, কিন্তু কলাম হচ্ছে এখানে আমাদের 2টা হবে। পাবলিশ করে দিলাম, ইনসেপ্ট একটাই শো হচ্ছে, কেন শো হচ্ছে বুঝতে পারতাছি না, 2টা শো হওয়ার তো কথা। র হচ্ছে 2টা থাকবে, পাবলিশ করে দিলাম। জাস্ট এটা ক্রস করে কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিই। ওকে, এবার হচ্ছে ফোন ভিতে যদি যাই একটাই শো হচ্ছে, কি সমস্যা হলো আল্লাহ, রাত বাজে 1টা, মাথায় আইডিয়া ঢুকতেছে না। তবে এটা ওরকম করলে হয়ে যায়, এটা হয়তো আমার এলিমেন্টরের দোষ হতে পারে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এখন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমরা হচ্ছে এলিমেন্টরে আবার চলে যাব এবং আমরা হচ্ছে এখানে একটা প্লাগ ইন ইনস্টল করব। প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ প্লাগ ইনে যাব। প্লাগ ইনে গিয়ে এখানে হচ্ছে আমরা একটা প্লাগ ইন সার্চ করব। প্লাগ ইনটার নাম হচ্ছে উকমার্স ডিরেক্ট চেকআউট, এই একটা প্লাগ ইন, এটা হচ্ছে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে সার্চ দিবেন, সার্চ দিলেই প্লাগ ইনটা চলে আসবে। আসলে হবে কি, এই আমাদের যে আমাদের হচ্ছে যে প্রোডাক্টের যেই এই পেজটা আছে এখানে, এই অ্যাড টু কার্ডের বদল হচ্ছে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এবং এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট না হয় ডিরেক্ট চেকআউটে চলে যাবে, অর্ডার নাও বাটন বসিয়ে দিব। আর একটা পারি আমরা হচ্ছে এই কন্টেনারে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে প্যাডিংয়ে টপে হচ্ছে আমরা এখানে 40 দিতে পারি, যাতে সেখানে গ্যাপ থাকে, বা এখানে আমরা চাইলে 50 দিতে পারি। ওকে, সব জায়গায় বাইরে গেছে। আমরা হচ্ছে এখানে টপে হচ্ছে 50 দিব, বাটনে হচ্ছে আমরা 40 দিব, বাটনেও আমরা 50 দিই। ওকে, জাস্ট পাবলিশ করে দিই, তাহলে হচ্ছে এখানে মোটামুটি একটা গ্যাপ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, গ্যাপ হয়ে গেছে দেখতে আর কি, মোটামুটি সুন্দরই। তো এখন হচ্ছে এই যে উকমার্স ডিরেক্ট চেকআউট, এটা ডিরেক্ট চেকআউট ফর উকমার্স, এটাই মেবি। তো এটা হচ্ছে আমরা ইনস্টল করে দিব, ইনস্টল করে দিলাম। ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিব এই প্লাগইনটা। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি উকমার্সে যাই তাহলে একটা নতুন অপশন দেখতে পাবো যে ডিরেক্ট চেকআউট। জাস্ট ডিরেক্ট চেকআউটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কিছু সেটিং করা লাগবে। এখানে হচ্ছে অ্যাড টু কার্ট অ্যালার্ট, এটা হচ্ছে আমরা ইয়েস দিয়ে দিব। অ্যাড টু কার্ট লিঙ্ক ইন শপ, এটা ইয়েস দিয়ে দিব। এবং অ্যাড টু কার্ট ডিরেক্ট, এটা হচ্ছে আমরা ইয়েস দিয়ে দিব। এবং অ্যাড টু কার্ট ডিরেক্ট টু হচ্ছে চেকআউট, এই অপশনটা দিয়ে দিব। এবং রিপ্লেস কার্ট ইউআরএল, এটা নো দিয়ে দিব। জাস্ট সেভ চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এতটুকু করার পরে এখন আমরা হচ্ছে এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখেন, আমরা যদি হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করি, আশা করি ডিরেক্ট অর্ডার পেজে নিয়ে যাবে, চেকআউট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে আসছে কিন্তু আমাদেরকে। আমরা চাইলে এখন অর্ডার করে দিতে পারলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এই জিনিসটাই চাইছিলাম, কিন্তু এখানে হচ্ছে এই অ্যাড টু কার্ট এই লেখাটার বদলে আমরা অর্ডার করুন বাটন লেখাটা লিখতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের আর্কাইভে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কি আছে। এখানে আসার পর রিপ্লেস অ্যাড টু কার্ট টেক্সট, এখানে হচ্ছে আপনারা চাইলে এই টেক্সটটা, এই অ্যাড টু কার্ট এই টেক্সটটা হচ্ছে রিপ্লেস করতে পারবেন। তো তার জন্য আমরা এখানে ইয়েস লিখবো। এখানে সিম্পল প্রোডাক্ট যাক, এখানে পার্সেস লেখা আছে, এখানে হচ্ছে আমরা অর্ডার করুন বাটন দিয়ে দিব। আর এখানে কিছু করা লাগবে না, জাস্ট সেভ সেটিং দিয়ে দিই। এখন যদি আমরা এখানে এসে রিপ্লেস করি বা রিলোড দিই তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে অ্যাড টু কার্ট বাটনের বদলে হচ্ছে অর্ডার করুন বাটন বসে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানেও এটা রিলোড দিই, দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কাজ কিন্তু ওকে। হ্যাঁ, আমাদের ব্যানার বসানো হইলো, পাশাপাশি আমাদের এখানে প্রোডাক্ট বসানো হইলো। এখন অর্ডার করুন বাটন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চেকআউট পেজে নিয়ে আসতেছে ডিরেক্ট। একবারে সিম্পলভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি, এক কথা, এর থেকে সিম্পল আর কিচ্ছু নেই।
তো এখন আর এখানে আর কিছু কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো কিন্তু চারকোনা হিসাবে আসতেছে না, এটা লম্বাভাবে আসতেছে, এটা হচ্ছে ঠিক করা। এবং অর্ডার করুন বাটনটা হচ্ছে এইটা ফুল মানে এটার সাথে জুড়ে দিতে পারি, এরকম করতে পারি। এবং নিচে আরও কিছু কাজ আছে, এগুলো ধাপে ধাপে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা যদি প্রোডাক্ট অপশনে আসি, দেখি কি আছে এখানে, এবং চেক আউট অপশনে যদি যাই, এগুলো কিছু করা লাগবে না, আমাদের মেইন কাজ ওকে হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে মোটামুটি কাজ অনেক ওকে, কিন্তু এখানে প্রোডাক্ট ইমেজটা হচ্ছে ঠিকঠাকভাবে সাইজ আসতেছে না, এবং অর্ডার বাটনটা আমাদের এই ফাঁকা জায়গাটাও মানে যাতে অ্যাডজাস্ট করা থাকে এরকমভাবে আমরা করব এখন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আবার হোম পেজে চলে আসলাম, এবং এখানে পেন আইকনে ক্লিক করে প্রোডাক্ট সিলেক্ট করে আমরা হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে নিচে আসবো, আসার পরে বক্সে আসবো। হ্যাঁ, বক্স, এখানে এসে এটা বর্ডার দিতে পারবো আমরা, যেটা 2 করে দিব। এবং প্যাডিং যদি দিই, এখানে হচ্ছে আমরা হচ্ছে 20 করে দিতে পারি। 20 দেওয়ার পরে, এবং এখানে হচ্ছে আমরা বক্স রেডিয়াস যেটা আছে এটা হচ্ছে আমরা এভাবে গোল করে দিতে পারি, এরকমও চাইলে করে দিতে পারি, তবে এরকম আমরা হালকাভাবে রাখি। এখানে 35 করে দেওয়া যায়, মোটামুটি এবার সুন্দর আছে। আমরা যে হোভারে যাই, চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হোভারে আমরা একটু চেঞ্জ করতে পারি, যেমন এরকম দিলে এরকম শো হবে, এরকম চাইলে দিতে পারি। তো আমার হোয়াইট থাকলেই ভালো হইব, যেরকম আছে এরকমই থাক। ওকে, জাস্ট পাবলিশ করে দিলাম। এবং আমরা হচ্ছে এখানে স্পেসিংটা করে দিই, দেখি প্যাডিং ফ্লাশ সেল। ওকে, আবার যদি প্রোডাক্টে ক্লিক করি, এখান থেকে আমরা বাটনে যদি আসি, বাটন থেকে টাইপোগ্রাফিতে এসে এটা চাইলে একটু বড় করে দিতে পারি আমরা, এরকম। যদি 43 করে দিই এখান থেকে, এবং আমরা যদি এখন এখানে এটা রিলোড দিই, এটা বেশি বড় হয়ে গেছে, জিনিসটা দেখতে খারাপ লাগে। তো এর জন্য হচ্ছে আবার হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাব, গিয়ে হচ্ছে এটা ছোটই করে দিই। এটা হচ্ছে আমরা এখান থেকে 30 করে দিতে পারি, ঠিক আছে। এটা চাইলে হচ্ছে আমরা এভাবে সলিড কালার দিতে পারি, ব্ল্যাক আছে সলিড কালার, চাইলে ব্ল্যাক রাখতে পারি। এবং এটা চাইলে হচ্ছে বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি এরকমভাবে। তো আমরা হচ্ছে এটা 20 করে দিলাম। এবং টেক্সট প্যাডিং যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে রাইটে দিব হচ্ছে 20 না দিয়ে এখানে আমরা যদি 50 করে দিই, এবং আমরা যদি লেফটেও 50 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি পারফেক্ট। এবং টপে হচ্ছে আমাদের 3 দিই, এবং বাটন হচ্ছে আমরা 3 দিই। ওকে, এবং এখানে আমরা 55 করে দিই। ওকে, 55 করে দিই। এবার যদি আমরা পাবলিশ করি, এবং আমরা যদি রিফ্রেশ দিই, বেশি বড় হয়ে গেছে গা, এটা একটু ছোট করে দিই, 53 পাবলিশ। ওকে, পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট আছে সব কিছু। তবে এখানে আর একটু ইমপ্রুভ করা যায়, এই হোভার কালারটা হচ্ছে আমরা বাটন হোভারে কি হচ্ছে কালারটা এখানে আমরা ব্ল্যাক দিতে পারি বা হোয়াইট দিতে পারি। হোয়াইট দিয়ে আমরা টেক্সট কালারটা হচ্ছে ইয়েলো করে দিব, এটা হচ্ছে কড়া লেভেলের ইয়েলো করে দিব। ওকে, পারফেক্ট। ওকে, এবং বর্ডার কালার হচ্ছে আমরা এখানে ব্ল্যাক করে দিব। ওকে, সব পারফেক্ট আছে।
এখন আমরা জাস্ট পাবলিশ করে দিব। এখান থেকে এসেও আমরা এটা জাস্ট পাবলিশ করে দিব। এখানে 3টা কাট করে এগুলো ডিলিট করে আলাই, ডিলিট ডিলিট। জাস্ট লোগোতে ক্লিক করব, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। মোটামুটি আমাদের ওয়েবসাইট ম্যাক্সিমাম কাস্টমাইজ করা হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা হচ্ছে এখানে এই প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো। হ্যাঁ, এখানে যদি আপনারা কিছু অ্যাড করেন সেক্ষেত্রে দেখতে পাবেন, এবং এখান থেকে যদি ডিরেক্ট অর্ডার বাটনে ক্লিক করে তাহলে কিন্তু অর্ডারে নিয়ে যাবে, আমাদের চেকআউট পেজে ডিরেক্ট নিয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে অর্ডার কমপ্লিট করে আমরা হচ্ছে অর্ডার কনফার্ম করে এরকম থ্যাংক ইউ পেজে চলে আসবে, সব ওকে। কিন্তু এখানে কিছু জিনিস আপনারা চেঞ্জে আনতে পারেন। যেমন আমি তো গত ভিডিওতে আমাদের চ্যানেল ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখিয়েছি, যারা ভিডিও দেখেন না আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। সেই ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আপনারা চাইলে আলাদা ল্যান্ডিং পেজ করে সেই ল্যান্ডিং পেজের সাথে এইগুলোর কানেকশনও করে দিতে পারেন চাইলে, ঠিক আছে। তো এটা এখন আর দেখাইলাম না, এখানে যেরকম আছে এরকমই থাক আপাতত, বেশি দেখাইলে আবার সমস্যা। তো মোটামুটি এখানে আমাদের প্রোডাক্টের কাজ শেষ। এখন আমরা যদি ফুটারের কাজ করি, এখানে অনেক কিছুই করতে পারি চাইলে। তবে একটা জিনিস এখানে ঠিকঠাকভাবে হচ্ছে না, যেটা হচ্ছে আমরা যদি মোবাইল ভিউতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা করে প্রোডাক্ট শো হয়। তো যেটা আসলে কি বলবো, মানে মাইনে নিতে পারতেছি না। আমরা যদি এখান থেকে কলমে ক্লিক করি, কন্টেন্টে যাই, এখান থেকে কলম 2টা করে দেওয়া আছে এবং র হচ্ছে 2টা করে দেওয়া আছে। তো এগুলো হওয়ার কথা, আসলে কি জন্য হচ্ছে না বুঝতে পারতেছি না আমি। এটা আমার হচ্ছে এলিমেন্টর, আমি যেটা ইউজ করছি এটা জিপিএল ফাইল, এটা প্রিমিয়াম ভার্সনটা নিলে হয়তো দেখা গেছে যে এই সমস্যাটা হতো না। তো যাই হোক, সমস্যা হয়েছে, করার কিছু নাই, এটা আমার ভুলের কারণেই হয়েছে। ওকে, 2টা করে দিলাম, র 2টা থাক। কলম থাকবে হচ্ছে কয়টা টোটাল, প্রোডাক্ট হচ্ছে 8টা, তাহলে কলম থাকবে হচ্ছে 4টা, না র 4টা থাকবে, কলম হচ্ছে 2টা থাকবে। দেখি যদি পরে ঠিকঠাকভাবে কাজ করে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমরা ডিরেক্ট হচ্ছে অ্যাডভান্সে চলে যাব এবং এখানে প্যাডিংয়ে আমরা হচ্ছে টোটালি একটা প্যাডিং করব, যাতে হচ্ছে মোটামুটি পারফেক্টে চলে আসে। এটা 20 করে দিলাম এবং আমরা এটা উঠাইয়া দিয়া টপে হচ্ছে একটু বাড়াইয়া দিব, 30 করে দিব, এবং বাটনে হচ্ছে আমরা এখানে 30 করে দিব। ওকে, মোটামুটি গ্যাপ আছে, তবে এইটার একটু সাইজটা বড় করা দরকার। জাস্ট এখানে ক্লিক করে আমরা চাইলে এই হাইটটা এভাবে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এভাবে আমরা চাইলে হাইটটা বাড়িয়ে দিতে পারি, এবং এখানে দেখতে পাচ্ছি লোগো বা এগুলো সব পারফেক্ট ঠিক আছে। আর এই বাটনগুলো একটু বড় হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করব, স্টাইলে আসব, আসার পরে এই বাটনে চলে আসবে, আসার পরে এখানে কিছু প্যাডিং দেওয়া আছে। এই রাইটে হচ্ছে আমরা এখানে 50 করে দিব এবং লেফটে হচ্ছে 50 করে দিব, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে বাটনগুলো। ঠিক আছে, জাস্ট পাবলিশ করে দিব। সিঙ্গেলই থাক ভাই, মাইনা নেন, এটা আসলে নিজে একটু চেষ্টা করে আপনারা এটা সমাধান করে নিয়েন। এটা আগের আমাদের একটা ভিডিও আছে ই কমার্সের, ওইটার ভিতরে দেখানো হয়েছে, কিন্তু এখানে আমার প্লাগ ইনটার কারণে এই সমস্যাটা হয়েছে মূলত। সবই ঠিকঠাক আছে, ভালো, যাই হোক কিছু করার নাই। এখন তোকে পাবলিশ দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে এখানে গিয়ে দেখতে পাচ্ছি পারফেক্ট। এবং আমরা যদি ইনসেপ্টে যাই, মোবাইল ভিউতে কীরকম দেখা যাবে সেটাও এখান থেকে দেখতে পাচ্ছি যে মোবাইল ভিউতে এরকম দেখা যাবে। ঠিক আছে, ওকে। তবে এখানে যেটা করতে পারি, এখানে আসলে একটা গ্যাপ বেশি হয়ে যায় প্রোডাক্ট বক্সগুলো, এই বক্সগুলো একটু আমরা ছোটো করতে পারি মোবাইলের জন্য। তার জন্য এখানে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করব, স্টাইলে যাব এবং এখান থেকে আমরা আমাদের কি কি চেঞ্জ করা লাগে সেটা দেখি। বাটন ঠিক আছে, বক্সে গিয়ে চাইলে আমরা এটা ছোট করতে পারি, 2 থাক। বর্ডার রেডিয়াস এখান থেকে বাড়াতে কমাতে পারি, তবে আগে যেটা ছিল সেটাই থাক।
এবং প্যাডিংটা হচ্ছে আমরা এখান থেকে 15 করে দিতে পারি, বা হচ্ছে এখান থেকে 20 করে দিতে পারি। 20 থাক, তবে আমরা এখানে টপে হচ্ছে আমরা 15 ব্যবহার করব, এবং বাটনে হচ্ছে আমরা এখানে 15ই ব্যবহার করব। হোভারের দরকার নাই, ফ্ল্যাশ সেল যেটা যেমন আছে এরকম থাক। প্রোডাক্ট, এই ইমেজটা এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যেত, কিন্তু আসলে সব কিছু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, যার কারণে অনেক কিছু ঠিকঠাকভাবে যাচ্ছেও না। নন দিয়ে দিলাম। যদি এটা সেন্টারে দিই তাহলে দেখতে পাচ্ছি এগুলো সব সেন্টারে চলে আসছে, তবে এটা লেফটে থাকলেই ভালো হবে। ক্যাটাগরি শো করতেছে, ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা চাইলে এখানে শো না করাইতে পারি। জাস্ট কন্টেন্টে যাব, তাহলে হচ্ছে আমরা এখানে কিছু জিনিস সলভ করব। এখন আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো মানে রেশিও ঠিক করব, ইমেজের সাইজগুলোর পুরোপুরি ভালোভাবে শো হচ্ছে না। পাশাপাশি মোবাইলে আমাদের 2 টাকা করে প্রোডাক্ট আসতেছিল না, এর জন্য হচ্ছে আমরা জাস্ট কাস্টমাইজে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব, ডিরেক্ট হচ্ছে আমরা কমার্সে চলে যাব। কমার্স থেকে জেনারেলে আসব। এখানে কিছু অপশন আছে, এগুলো দেখতে পারেন। তো এগুলো না দেখে ভালো, জাস্ট প্রোডাক্ট আর্কাইভ এই পেজে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ডেস্কটপে 4টা, তারপর হচ্ছে এখানে 3টা। আমরা চাইলে এখানে 2টাও রাখতে পারি, এভাবে 2টা শো হবে। এবং 3টাই রাখি, 3টাই পারফেক্ট। এবং আমরা যদি মোবাইল ভিউতে যাই, এখান থেকে আমরা এভাবে 1টাও দিতে পারি, 2টাও দিতে পারি, 3টাও দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে 2টা দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এইগুলো একটু এলিমেন্টার থেকে এডিট করে নিব, এটা পরবর্তীতে দেখাচ্ছি। এবং আমরা এখান থেকে ডিজাইনে আসব। আসার পরে আমরা এখান থেকে যেটা করব, জেনারেল, আমরা এখানে এই অপশনে এই যে কার্ট অপশন, এই অপশনে আসব। কার্ট অপশনে আসার পর এখানে প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন। এটা যদি আমি ডেস্কটপ মোড করে দিই, দেখতে পাচ্ছি ভালোভাবে শো হচ্ছে না। এটা যদি আমি হাইড করে দিতে পারি, এবং এখানে ক্লিক করে আমরা চাইলে এই প্রোডাক্টের যে সাইজ আছে এটা অরিজিনাল এভাবে করে দিতে পারি, অথবা এখানে এসে 1:1 করে দিতে পারি, বা এভাবে করে দিতে পারি। এটা আমার ইচ্ছা মতো আমি করতে পারি। তো এখানে 1:1 করে দিলাম, 4 কোণ। আচ্ছা, পারফেক্ট থাকবে, সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে অরিজিনাল, এটাই থাক। আর এখান থেকে চাইলে কিছু এডিটিং করতে পারেন, তবে এগুলোর দরকার নাই। আর এগুলো থেকে জুম ইফেক্ট দিতে পারেন, চাইলে হচ্ছে সোয়াপ দিতে পারেন, তো এগুলোর দরকার নাই। এটা নন দিয়ে দিলাম। কাস্টমে গেলে হচ্ছে এখানে ইমেজের সাইজ দিতে পারেন। আমি হচ্ছে 500 দেওয়া আছে, আমি চাইলে 600 দিতে পারি। একটু বাই ডিফল্ট যেরকম আছে এরকম থাক। আর এখান থেকে আমরা এই ক্যাটাগরি অপশনটা আছে, ক্যাটাগরি অপশনটা আমরা উঠায় ফেলবো। এটা আমরা এখান থেকে উঠায় ফেলি, কিছু দরকার নাই, মোটামুটি ওকে। জাস্ট পাবলিশ করে দিই। এবং আমরা যদি এখন ফোন ভিউতে চাই, দেখতে পাবো 2টা ইমেজ মানে প্রোডাক্ট শো হয় এখানে। জাস্ট ক্রস দিব, দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো এখন 4 কোণ আছে ভাবে পারফেক্টলি সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এখন আমরা জাস্ট এখানে আসব। আসার পরে আমরা এটা এখানে রিফ্রেশ দিয়ে নিই। ওকে, তারপর হচ্ছে এরকম শো হইতেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে কিছু প্রোডাক্টে হচ্ছে হয়ে গেছে আর কি। স্টাইলে যাব, আমরা যদি ইমেজে যাই, এখান থেকে ইমেজ বর্ডার এভাবে আপনারা দিতে পারেন, চাইলে এভাবে সলিড দিয়ে দিতে পারেন ইমেজ বর্ডার, তবে দরকার নাই না দেওয়া। বর্ডার রেডিয়েশনের দরকার নেই, এগুলো কেটে দিই সব। ওকে, এখন আমরা জাস্ট ট্যাব ভিউতে যাব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইডে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, লাগা গেছে, এবং এগুলো বাটন বড় হয়েছে, এগুলো ছোটো করতে হবে। জাস্ট হচ্ছে কলম আইকনে ক্লিক করব, বা এখানে আমরা এই সেকশনে ক্লিক করব। করার পর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে রাইটে হচ্ছে আমরা 10, এখানে জাস্ট টপে হচ্ছে আমরা 50 দিব, বাটনে 50 দিব, রাইটে 10 দিব, লেফটেও 10 দিব।
ঠিক আছে। এবং আমরা স্টাইলে যাব, যাওয়ার পরে এই কলম আইকনে ক্লিক করব, কলম আইকনে ক্লিক করবো। স্টাইলে যাওয়ার পরে আমরা ডিরেক্ট বাটনে চলে আসবো। জাস্ট টাইপোগ্রাফিতে গিয়ে এখানে আমরা টাইপোগ্রাফিটা একটু ছোট করে দিব, এটা 20 করে দিই। এবং এখানে যেই বর্ডার রেডিয়াস আছে, টেক্সট পেডিংটা আছে, এটা জাস্ট আমরা রাইটে করে দিই 40, আর এখানে হচ্ছে আমরা 40ই করে দিই, 40। পারফেক্ট, সব পারফেক্ট আছে। এবং আমরা যদি চাই এই হেডিংগুলো, টাইটেলগুলো আমরা বড় ছোট করতে পারি। এখান থেকে গিয়ে জাস্ট এগুলো বড় ছোট করে দিলাম, তবে আমরা চাচ্ছি না, এটা পারফেক্ট থাক। ওকে, 17 করে দিই। এখন জাস্ট পাবলিশ করে দিব। আমরা জাস্ট মোবাইল মোডে যাব, মোবাইল মোডে গেলে দেখতে পাচ্ছি এরকম অবস্থা, পুরো তাসনাস। আমরা হচ্ছে এই কলম আইকনে ক্লিক করব, করার পরে এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের টাইটেলগুলো ঠিক করব। টাইটেলগুলো 15 করে দিচ্ছি, 15তে হচ্ছে না, আমরা এখানে, আচ্ছা আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর অ্যাডভান্সে যাই, যাওয়ার পর এইগুলো একটু ছোট বড় করে দিই, একটু কমিয়ে দিই, এগুলো 10 করে দিলাম, 10 না 5 করে দিই, এটাও 5 করে দিই, তাহলে হচ্ছে মোটামুটি জায়গা পাবে। এবং আমরা যদি আবার স্টাইলে যাই, পেন টুলে ক্লিক করব, তারপরে স্টাইলে যাব। এখানে চাইলে এই কলাম গ্যাপগুলো আমরা একটু ছোট করতে পারি। আমরা এখানে একটা 5 করেই দিতে পারি, এবং র গ্যাপগুলো একটু ছোট করে দিই এইভাবে। ওকে, এটা হচ্ছে আমরা 10 করে দিচ্ছি, আর এটাও চাইলে এভাবে 10 করে দিতে পারি। এবং নিচে নামার পরে আমরা টাইটেল, এখানে প্যাডিং আছে কিছু, প্যাডিংগুলো আমরা একটু ছোট বড় করে দিই। কই বক্সে গিয়ে আমরা হচ্ছে এই প্যাডিংগুলো একটু ছোট বড় করে দিই। এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। এগুলো হচ্ছে আমরা 5 করে দিলেই হয়, বা 5 না করে হচ্ছে আমরা 5ই করে দিই, 5 করে দিই। এবং বর্ডার রেডিয়াসটা এখান থেকে আমরা কত 15তে নিয়ে আসি, এই তো 15। এবং বর্ডারের বক্স হচ্ছে আমরা 1 দিতে পারি বা 2 দিতে পারি, এবং মোটামুটি ওকে। এখন আমরা জাস্ট পাওয়ার প্রোডাক্টে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা একটু বড় করি, ওকে 15 আছে, 15 করে দিই। এবং প্রাইস যেমন আছে এরকম থাকতে পারে, বা চাইলে এখান থেকে একটু বড় ছোট করতে পারেন। তো প্রাইস আমরা 15 করে দিচ্ছি। আর যে বাটন আছে, এই বাটনটা হচ্ছে আমরা একটু এডিট করব। এখন বাটনটা হচ্ছে আমরা বর্ডার রেডিয়াসটা হচ্ছে 10 করে দিচ্ছি, এবং এখানে টেক্সট প্যাডিংটা হচ্ছে আমরা এখানে 20, এবং এখানেও আমরা 20 করে দিই, তাহলে পারফেক্ট। ওকে, পারফেক্ট। এখন এখানে সলিড কালার আছে, আমরা চাইলে ড্যাশ দিয়ে দিতে পারি, ডট দিয়ে দিতে পারি, হ্যাঁ তাহলে এটাও দিয়ে দিতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। আমরা চাইলে সলিড বা হচ্ছে ড্যাশ এরকম রাখতে পারি। এবং এটার কালারটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি, এই যে বর্ডার কালার এখান থেকে। তো আমাদের মনে হচ্ছে না এরকমই পারফেক্ট, বা আমরা সলিডই থাক। এবং আর কোনো কাজ নেই, মোটামুটি কাজ ওকে। দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ওভারভিউ চলে আসছে। তো জাস্ট হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। আসলে ভিডিওগুলো করি শীতের রাতের ভিতর থাইকে, এত রাত্রে ওহো আমাদের এখানে আবার দেখি ছোট হয়ে গেছে গা। যাই হোক, এটা ঠিক করা যাবে। জাস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট হয়ে গেছে। আমাদের বর্ডার কোন বাটনটা এখানে ক্লিক করে আবার হচ্ছে আমরা বাটনে এখানে আসব, এখানে হচ্ছে আমরা 55 লেফট 55 করে দিব।
ওকে, পাবলিশ দিলাম। এখন যদি রিলোড দিই, দেখতে পাচ্ছি পারফেক্টভাবে সেট হয়ে গেছে, মোটামুটি পারফেক্ট 8টা প্রোডাক্টের জন্য। এখানে চাইলে আপনারা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এগুলো কিন্তু সব ম্যানুয়ালি দেখানো হইতেছে, কোনো থিম প্লাগে কোনো থিম দেওয়া হচ্ছে, রেডি ডিজাইন দেওয়া করা হইতেছে না, পুরোটা কাস্টমভাবে করা হইতেছে। তো আমরা হচ্ছে এখানে যদি আমরা ইনসেপ্টে যাই, আমরা দেখতে পাবো যে এখন হচ্ছে মোবাইলের জন্য পারফেক্ট হয়ে গেছে। তবে আসলে এটা মোবাইলে নিলে একটু ভালো দেখা যাবে, কিন্তু এখানে ঠিকভাবে সব কিছু অপটিমাইজ করে নিতে পারতেছে না। আমি এই জিনিসটা আমার ফোনে নিয়ে দেখবো এখন যে কীরকম লাগে, চেক করে নিই। তবে আমরা চাইলে ফোনের জন্য ওই অর্ডার করুন বাটনটা একটু ছোটও করতে পারি, ছোট করলে হয়তো ভালো হতো। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা যদি এই ইউআরএলটা কপি করে এখান থেকে আমরা একটা গেস্ট প্রোফাইল ওপেন করি, এখানে যদি ওপেন করি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো না, দেখা যাচ্ছে যে এখানে কিছুই আসতেছে না। তো এটার সলিউশন হচ্ছে একটাই, আপনারা জাস্ট ই-কমার্সে যাবেন, যাওয়ার পরে সেটিংয়ে যাবেন। ঠিক আছে, ই-কমার্সের সেটিংয়ে যাওয়ার পরে এখানে সাইট ভিজিবিলিটিতে আসবেন। আসার পরে একটা জিনিস দেখতে পাবেন, লেখা আছে এখানে কামিং সুন। হ্যাঁ, এখনও কিন্তু ওয়েবসাইট পাবলিশ করা হয় নাই। তো আমরা জাস্ট এখানে লাইভে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট সেভ চেঞ্জ করে দিব। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। মাত্র যখন আমি ফোনে দেখতে গেছি তখন দেখি যে এই অবস্থা। তো আশা করি এখন চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এই ব্যাপারগুলো অনেকে জানতো না, তা যদি জেনে থাকেন নতুনভাবে তাহলে হচ্ছে তো ভালোই হয়, সাবস্ক্রাইব করেন। ও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ভিউতে হচ্ছে পারফেক্টলি এই অর্ডার কোন বাটনটা আসতেছে না, মানে এই ছোটো বড় হইতেছে। তো যার জন্য আবার আমরা মোবাইল ভিউতে যাব, এখানেও দেখতেছি এই সমস্যাটা। জাস্ট এখানে ক্লিক করব, করার পরে এখানে পেন আইকনে ক্লিক করার পর আমরা জাস্ট বাটনে চলে আসব এবং এখান থেকে টাইপোগ্রাফিতে আসব। আসার পর এটা একটু ছোট বড় করে যদি আমরা দেই, 20 করে দিই, কিন্তু এখানে মনে হচ্ছে এইটাতে সমস্যাটা মূলত হয়েছে। এটা আমরা 20 করে দিই এবং এটাও 20 করে দিই। 20 করে দিলেও ঠিকঠাকভাবে হচ্ছে না। 25, এখানেও আমরা 25 করে দিই। এবার মনে হচ্ছে পারফেক্ট একটা সাইজে আসছে। জাস্ট পাবলিশ করে দিব। এখন এখানে একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরও ঠিক হচ্ছে না। যদি আর একটু চাপাই, মোবাইল ভিউতে নেই, আমি এখান থেকে স্যামসাং গ্যালাক্সিতে আসি, না এখানে পারফেক্টলি সব ঠিকঠাক আছে। তারপর যদি একটু এদিক সেদিক থাকে আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, আশা করি তাহলে ঠিক হয়ে যাবে। আমরা যদি এখানে 26 দিই এবং এখানেও যদি আমরা 26 দিই তাহলে একটু যে গ্যাপটা আছে ওইটাও ঠিক হয়ে যাবে। ওকে, জাস্ট হচ্ছে এখানে চলে আসতেছি। ওকে, আবার এটা কমে গেল কেন? ওকে, এটা হচ্ছে আবার এখান থেকে ঠিক করে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে রিফ্রেশ দিই, দেখবো যে সব ঠিকঠাক আছে। ওকে, সব পারফেক্ট আছে, আর কোনো কাজ নেই। এখন এখানে আমাদের সব পেজ সব কাস্টমাইজ করতেই আমাদের অর্ধেক সময় গেছে বলতে গেলে। এখন এখানে নিচে আরও অনেক কিছু বসানো যায়, চাইলে এগুলো আপনারা বসাতে পারেন। তবে আমি আসলে এত ডিটেলসে যদি দেখাতে চাই ভিডিও আসলে আনলিমিটেড লম্বা হয়ে যাব। খেয়াল করেন যে আমাদের ফুটারে কিন্তু তেমন কিচ্ছু নেই, তবে আমরা এখানে কাস্টমাইজে যদি যাই, যাওয়ার পরে আমরা ফুটারটা হচ্ছে আমাদের মন মতো চেঞ্জ করতে পারবো। জাস্ট যদি আমরা এখানে এডিটে ক্লিক করি এবং কপিরাইটে যদি ক্লিক করি, এখানে হচ্ছে কপিরাইট দেওয়া আছে, যা ইচ্ছা দিতে পারবেন আপনাদের সাইট নেম। আমরা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কপিরাইট।
হ্যাঁ, এরকমভাবে দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমি একটা লিঙ্ক বসাই দিই আমাদের ওয়েবসাইটের। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বসিয়ে দিলাম। ওকে, এবং এটা হচ্ছে অ্যালাইন করে মাঝখানে দিয়ে দিলাম, তাও মাঝখানে থাকবে, এটা মাঝখানে থাকবে। ওকে, জাস্ট পাবলিশ করে দিলাম। এখন হচ্ছে ক্রস দিয়ে কেটে দিই। এখন আমরা ফুটার বসাবো এবং নিচে কিছু ডিজাইন করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর আমরা হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করব এবং চাইলে হেডার ফুটার কোড ম্যানেজার এটাও করতে পারেন বা এলিমেন্টর কিট ফর অ্যাড অন, হ্যাঁ এগুলোও করতে পারেন। এখানে অনেক ভালো ভালো মানে প্লাগইন আছে হেডার ফুটার করার জন্য, এগুলো চাইলে আপনারা করতে পারেন। না, মোটামুটি পারফেক্ট। তবে রয়্যাল এলিমেন্টর যেটা আছে চাইলে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমরা জাস্ট ইনস্টল করে দিই। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভ করে দিই এবং এটাও অ্যাক্টিভ করে দিই। আমরা যদি এখন আবার প্লাগইনে আসি, প্লাগইন রয়্যাল এলিমেন্টর আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর লাইট সবই ঠিকঠাক আছে। জাস্ট হচ্ছে আমরা এখানে একটা রিফ্রেশ দিই এবং যেটা করব এখান থেকে আমরা রয়্যাল এলিমেন্টর আছে হেডার অ্যান্ড ফুটার, এই ইউএই এই অপশনটা থেকে হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে আসব। আসার পর চাইলে হচ্ছে এখানে হেডার অ্যান্ড ফুটারে যদি ক্লিক করি অ্যাড নিউ, এখান থেকে চাইলে হচ্ছে আমরা ফুটার বসাতে পারি এবং এখান থেকে আমরা কিসে সিলেক্ট করব, ডিসপ্লে অন পেজ, এটা আমরা এখানে এরকমই রাখি। ইউএসএস রুল, ইউজার রুল, বেসিক অল দিয়ে দিই এবং এটাও হচ্ছে উপরটা দিয়ে দিই, বা হচ্ছে চাইলে আমরা এন্টার ওয়েবসাইট দিয়ে দিতে পারি, বা এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট না করলেও সমস্যা নেই সম্ভবত, জাস্ট এনাবেল করে দিলাম। এখান থেকে চাইলে ফুটার লিখেও দিতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে অন্যভাবে করতে পারি ফুটার বসাতে। আমরা জাস্ট রয়্যাল অ্যাড অনে এসে এখান থেকে থিম বিল্ডারে আসবো, এখান থেকে এসে ফুটারে ক্লিক করব। করার পর এখানে কিছুই দেখতে পারবো না, জাস্ট ক্রিয়েট টেম্পলেটে ক্লিক করে আমরা হচ্ছে এখানে যদি ফুটারটা লিখে দিই এবং ক্রিয়েট টেম্পলেটে যদি ক্লিক করি তাহলে এখানে ফুটারটা চলে আসছে। অ্যাড এডিশনাল ইনফরমেশন, এখানে হচ্ছে আমরা শো টেমপ্লেট অন এলিমেন্টর ক্যানভা পেজ এটা দিতে পারি, সেভ কন্ডিশন দিতে পারি এবং এখানে আমাদের ফুটারটা হচ্ছে মানে ওপেন হবে এডিট করার জন্য। আমরা যদি এখন যদি আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ দেই আমরা নিচে কিছুই দেখতে পাবো না, ফুটার নাই। তবে আমরা এখান থেকে এখন বসাবো, জাস্ট হচ্ছে এই সেকশনে ক্লিক করে আমরা এই যে এখানে ক্লিক করে দেখাচ্ছি, এই যে এই আইকনটায় ক্লিক করবেন রয়্যাল এলিমেন্টরের লোগোতে, সেকশন আসবে এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা যদি ফুটারে দিই তাহলে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুটার চলে আসছে। ঠিক আছে, তো এখন যেটা আপনার পছন্দ, যেটা ফ্রি আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এখানে একটু কমই আছে, আরও অনেক প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে করা যায়, সেগুলোতে একটু বেশি থাকে। তো আমি হচ্ছে এইটা নিলাম, এটা জাস্ট ইনসার্ট করে দিই। ইনসার্ট করে দিলে এরকম দেখাবে। তো আমরা এটা দেখি এখন কাজ হয়েছে কিনা, না কিছুই আসতেছে না।
ওকে, স্টাইলে যাব, যাবার পিকচারটা চেঞ্জ করে অন্য একটা পিকচার দেই, দেখি কি অবস্থা। বা এটা না দিয়ে আমি এইটাই দিতে পারি। এবং এখানে যদি পাবলিশ করে দেই, এখন যদি রিফ্রেশ দিই, দেখি কোনো কিছু আসে কিনা। হ্যাঁ, আমাদের ফুটার চলে আসছে। ঠিক আছে, ফুটার চলে আসছে। তবে এখানে হচ্ছে আমরা পিকচার এটা বসাবো না, আমরা হচ্ছে অন্য একটা পিকচার বসাই, যাতে হচ্ছে হলুদ একটা ভাইবানে এটা বসাই। এবং এখানে আমরা হচ্ছে একটা লিখে দিই যে বাংলাদেশের বাংলাদেশের সর্বপ্রথম অর্গানিক, বা এটা দিতে, এটা না, বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত না, সবচেয়ে খাঁটি প্রোডাক্ট পাবেন আমাদের কাছেই। খাঁটি প্রোডাক্ট ঘরের বাজারে। ওকে, স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে হিন্দি শিলিগুড়ি ফন্টটা বসায় দিই। এবং এটার ওয়েটটি হচ্ছে 800 বা হচ্ছে 700 দিতে পারি। এবং সাইজটা এখান থেকে বড় ছোট করে দিতে পারি। এটা হচ্ছে আমি এরকমই করে দিচ্ছি, 50 করে দিচ্ছি। ওকে, আর এটার হাইটটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, এখান থেকে টেক্সট শেডও দিয়ে দিই ব্ল্যাক, আর টেক্সট কালার যেটা আছে এরকমই থাক। আর এখানে আছে বুক নাও, তো বুক নাও না দিয়ে এখানে হচ্ছে আমি চাইলে একটা বাটন বসায় দিতে পারি, বা চাইলে এটার দরকার নেই, কেটে দিলাম। এবং এখানে চাইলে আপনারা কিছু বসাতে পারেন। আর এখানে হচ্ছে আমরা স্বপ্ন বাটন বসাবো, মানে এই বাটনটা বসাবো। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব। আর আমরা একটা কাজ করি, জাস্ট এই অর্ডার করুন, এই লেখাটুকু কপি করা যায় না। আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বসাবো, এখানে লিঙ্ক বসায় দিলাম। এবং বাটনের এখানে আমরা লিখে দিলাম যে এখনই অর্ডার করুন, এটা দিয়ে দিলাম। এবং এখানে আমরা চাইলে হচ্ছে এগুলো রাইট লেফট করতে পারি, আমরা মাঝখানে দিয়ে দিলাম। আর আইকন বসাতে পারি চাইলে, আমরা এখান থেকে একটা আইকন লাইব্রেরি থেকে একটা সব আইকন বসিয়ে দিই, সব আইকন বসায় দিলাম, ইনসার্ট দিয়ে দিই। এবং আইকন সাইজটা একটু দিয়ে একটু ক্লোজ করি, এবং এটা হচ্ছে লেফটে দিই। ওকে, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর কালারটা হলুদ, ওকে, এরকম একটা কালার করে দিই। তবে যেটা করতে পারি, এখান থেকে কালার কোডটা কপি করে নিতে পারি, এভাবে ধরে এভাবে কপি করে নিতে পারি। কালার কোডটা কপি করলাম এবং সেমভাবে হচ্ছে এখানে কালার কোডটা পেস্ট করে দিচ্ছি। আর যদি হোভারে যাই, হোভার কালারটা হচ্ছে এখন এরকম আছে, আমি হোভার কালারটা এরকমই থাক, সমস্যা নেই। এখন যেটা করব, আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে টাইপোগ্রাফিটা হিন্দি শিলিগুড়ি করে দিচ্ছি। এবং ওয়েটটা হচ্ছে 800 দিই, সাইজটা বাড়ায় দিই। ওকে, এবং এখানে আর কিছু করার দরকার নেই, এখন জাস্ট বর্ডার রেডিয়াসটা চাইলে আমরা এভাবে করে দিতে পারি। আমরা হচ্ছে এখান থেকে 20 করে দিই, বা হচ্ছে এখান থেকে 15 করে দিই। আর সলিড আছে, সলিড থাক। বর্ডার টাইপ হচ্ছে
4 আর বর্ডারটা হচ্ছে এখান থেকে বর্ডার কালারটা আমরা ব্ল্যাক করে দিই এবং এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, 2 দিয়ে দিই, পারফেক্ট। ওকে, জাস্ট পাবলিশ করে দিই। এবার যদি আমরা আমাদের সাইটে এসে রিফ্রেশ দিই, দেখি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। ওকে, মোটামুটি পারফেক্টলি চেঞ্জ হয়েছে, তবে পিছনের ইমেজটা আসলে মানে মানাইতেছে না, পিছনের ইমেজটা মানাইতেছে না। জাস্ট লেআউটে যাব, যাওয়ার পর হাইটটা একটু বাড়িয়ে দিব, স্টাইলে যাব, চুজ ইমেজে গিয়ে অন্য ইমেজ বসাই, দেখি কি অবস্থা। এটা যদি বসাই, এটা মোটামুটি পারফেক্ট। এবং আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই, যাওয়ার পর অপাসিটিটা বাড়ায় কমায় দিতে পারি এভাবে। তো আমি হচ্ছে এটা এরকম করে দিচ্ছি, তবে এখানে হলুদটা দিলেই মনে হয় বেশি ভালো হতো, ব্ল্যাকও যাচ্ছে না ওয়েবসাইটের সাথে। ওকে, এটা পারফেক্ট আছে। এবং আমরা এইটার কালারটা হচ্ছে এই সেকশনটার কালারটা আমরা হচ্ছে ওয়েবসাইটের যে কালার আছে এই কালারটা দিয়ে দিব। কালার কোডটা আমরা যেহেতু আগে কপি করছি, এখানে আইনা আবার কালার কোডটা বসায় দিচ্ছি, এরকম করে দিলাম। এবং এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলো হচ্ছে আমরা কালারগুলো একটু চেঞ্জ করব। এবং যে ফেসবুক আছে, ফেসবুকের ইউআরএল দিয়ে দিব। তাই না, আমাদের ফেসবুক হচ্ছে খালেদ আইটি সলিউশন, আমরা জাস্ট খালেদ আইটি সলিউশনের ইউআরএলটা কপি করব এবং ইউআরএলের জায়গায় দিয়ে দিব। সেমভাবে হচ্ছে আপনারা এইগুলার ইউআরএল চেঞ্জ করে নেবেন। আর যদি কোনো নতুন সোশ্যাল মিডিয়া বসাতে হয়, সেক্ষেত্রে আপনার অ্যাড আইটেমে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আমরা জাস্ট হচ্ছে কী লাগবে, ইউটিউব, জাস্ট ইউটিউব ইনসার্ট করে দিব। মনে করেন যে এটাই আমার ইউটিউব লিঙ্ক বসায় দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা এটা করবেন। আমি হচ্ছে যদি নতুনভাবে সব কিছু করতে যাই তাহলে এরকম দেখা যাবে। আবার অ্যাড আইটেম যদি করি, এখানে ক্লিক করব। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ফেসবুক। ফেসবুক কই, এই যে ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক। আবার দরকার কি, ক্লিক করলাম, দরকার হচ্ছে আমার টেলিগ্রাম, টেলিগ্রাম দিয়ে দিলাম। অ্যাড আইটেম, আইকন সিলেক্ট, এখান থেকে আবার দরকার কি, দরকার হচ্ছে আমার লিঙ্কডইন। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া বসাতে পারেন। ঠিক আছে, এভাবে বসাতে পারেন। ওকে, এবং আমরা যদি স্টাইলে যাই, এখান থেকে দেখতে পারবো বর্ডার দেওয়া আছে, এই যে বর্ডার দেওয়া আছে, এই যে বর্ডার। তো বর্ডার দরকার নেই কোনো, এগুলো যেমন আছে এমন থাক। আর বর্ডার রেডিয়াস আছে, এগুলো যেরকম আছে থাক। আইকন হোভার আছে, হোভার কালার দরকার নাই, নন দেওয়া। তো আর এখানে হচ্ছে আপনাদের একটা অপশন আছে, এটা হচ্ছে ক্রিয়েট উইথ রয়্যাল এলিমেন্টাল লেখা। আমরা এখানে ক্রিয়েট উইথ খালেদ আইটি সলিউশন দিয়ে দিই। সলিউশন 2023-এর জায়গায় আমরা হচ্ছে 25 দিয়ে দিই। ওকে, আর কিছু করা লাগবে না, জাস্ট পাবলিশ করে দিই। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো এরকম দেখা যায়। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা। এখন আমরা এখানে আরও অনেক কিছু চাইলে বসাতে পারি, আর এত ডিজাইন করার তো কোনো শেষ নাই, অনেক কিছু চাইলে বসানো যায়। আর এটা মোবাইল ভিউয়ের জন্য পারফেক্ট আছে। আর চাইলে জাস্ট এটা হচ্ছে আমরা এখান থেকে একটু টাইপোগ্রাফিতে এসে একটু ছোট করে দিতে পারি। একটু ছোট করে দেওয়ার পরে জাস্ট হাইটটা একটু এভাবে আমরা করে দিলাম। ওকে, এবং বাটনটাতে ক্লিক করে টাইপোগ্রাফিতে গিয়ে বাটনটা একটু আমরা বড় করে দিব। ওকে, ওকে, আর প্যারা নাই, চিল, জাস্ট পাবলিশ। ওকে, কেটে দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, সব ঠিকঠাকভাবে দেখতে পারবো। এখন আপনারা এই ওয়েবসাইট কি বসাতে চান আর সব কিছু বসাতে পারবেন। আমরা হচ্ছে এখানে যদি চাই, এখানে দুইটা বক্স নিব। এখানে হচ্ছে আমরা একটা কিছু লিখতে পারি চাইলে, আমরা সিঙ্গেল একটা বক্স নিই। ওকে, আমরা এখানে চাইলে অনেক কিছু বসাতে পারি। আমরা হচ্ছে এখানে কি বসাবো,
আপনারাই বলুন। আমি চাচ্ছি যে এখানে কিছু লেখা লিখতে বা হচ্ছে কোনো বাটন বসাতে, সেক্ষেত্রে যেটা করতে পারি আমি এখন জাস্ট হচ্ছে এখানে আমি 2টা র নিব। তাহলে আমি হচ্ছে এই 2টা র নিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে আমি হচ্ছে এখানে একটা ইমেজ বসাবো বা কয়েকটা আমি ইমেজ বসাবো। এভাবে 2টা ইমেজ বসায় নিলাম এবং ক্রিয়েট গ্যালারি করে দিলাম এবং এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিলাম এবং লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে এটা একটু এভাবে বড় করে দিলাম। ওকে, বড় হয়ে গেছে পারফেক্টলি। ওকে, স্টাইলে আবার যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব এবং এখানে ক্লাসিকে গিয়ে কালারটা আমরা ব্ল্যাক করে দিব এবং ব্ল্যাক করে দিলেও পারি বা হচ্ছে চাইলে আমাদের যে এই কালারটা আছে এটাও এভাবে করে দিতে পারি। তো আমরা হচ্ছে চাইতেছি যে এই কালারটাই দিব। জাস্ট হচ্ছে এখানে এই কালার কোডটা এভাবে বসায় দিব এবং এটা চাইলে অপাসিটিটা বাড়ায় কমে আমরা এভাবে করতে পারি চাইলে কিছু একটা। তো আমরা হচ্ছে এখানে কত 70 করে দিলাম, ঠিক আছে। এবং আমরা অ্যাড এলিমেন্ট অপশনে গিয়ে এখানে অনেক কিছু বসাতে পারি। চাইলে এফএকিউ বসাতে পারি, হ্যাঁ, চাইলে পিকচার বসাতে পারি, রিভিউ বসাতে পারি, অনেক কিছু বসাতে পারি। তো আমি এখানে কি বসাবো, এখানে আপনারাই বলেন। বসানোর তো কোনো শেষ নেই। এখানে পোর্টফোলিও চাইলে বসানো যায়। পোর্টফোলিওতে ক্লিক করে এখানে চাইলে পোর্টফোলিও বসানো যায়, ঠিক আছে। যেমন আমি এখানে চুজ ইমেজে গিয়ে হচ্ছে একটা ঘরের বাজারের লোগো বসায় দিলাম, ঠিক আছে। সেন্টার আছে, ডিফল্ট কভার, এভাবে চাইলে আপনারা এগুলো করতে পারেন। প্রোফাইল কভার এরকমভাবে দেওয়া যায়। তো আমরা হচ্ছে প্রোফাইলে দিই এবং এটা আমরা যদি সেন্টার লেফট এভাবে যদি দিই, ঠিক আছে। বায়ো আমরা হচ্ছে এখানে সব কিছুই লিখতে পারি চাইলে, যে ঘরের বাজার, হ্যাঁ, এবং এখানে টাইটেল দিতে পারি যে অর্গানিক শপ, ঠিক আছে। এবং এখানে ডিসক্রিপশন চাইলে লিখতে পারি যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানিক শপ লিখতে পারি। আইকন দিতে পারি, আইকন এখানে যে আইকনগুলো আছে দিতে পারি এবং ইমেজ লিঙ্ক, ইমেজগুলো এখানে দিতে পারেন। যেমন আমি হচ্ছে এখানে কিছু ইমেজ দিয়ে দিব এখানে। তো এইভাবে হচ্ছে আমার ইমেজগুলো সিলেক্ট করে আমি এক এক করে এভাবে আপলোড করে দিলাম, হ্যাঁ, আমার যেটা খুশি সেটা আপলোড করে দিলাম গ্যালারি আকারে। তো এখানে আসলে টোটালি ব্যাপারটা আপনার নিজের স্বাধীনতা, আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, এতে কোনো বাধা নেই। এভাবে দিয়ে দিলাম। এখন আমরা চাইলে স্টাইলে যেতে পারি। স্টাইলে গিয়ে যে ইমেজ সাইজটা আছে এটা একটু ছোটো বড়ো করতে পারি। এটা সার্কেল থেকে স্কোয়ারও আমরা এভাবে করতে পারি। ইমেজ সাইজটা আমরা সার্কেলই করে দিলাম এবং এটা এভাবে বড়ো ছোটো করা যায়। তবে এটা বাই ডিফল্ট যেমন ছিল তেমনই থাক, ওকে। এবং আমরা যদি এটা বর্ডার দিতে পারি, বর্ডার চাইলে বর্ডারও দিতে পারি। এটা চাইলে হচ্ছে আমরা একটা হোয়াইট বর্ডারও দিয়ে দিতে পারি। এবং যদি বায়োতে যাই এবং এখান থেকে সব কিছুর কালার আমরা হোয়াইট করে দিলাম। টাইপোগ্রাফি হচ্ছে আমাদের মন মতো এখানে হিন্দি শিলিগুড়ি দিয়ে দিতে পারি, হ্যাঁ, যা খুশি তা দিতে পারি। টাইটেলটা আমরা হচ্ছে এরকমভাবে বড় করে দিলাম, 50 করে দিলাম এবং সেমভাবে হচ্ছে এগুলো আমরা বড় করে দিলাম। টাইপোগ্রাফিও এভাবে চেঞ্জ করা যায় চাইলে, যেটা খুশি সেটা আপনি দিতে পারেন টাইপোগ্রাফি। অর্গানিক শব্দ আমি অর্গানিক শপই দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনও সেমভাবে হচ্ছে আপনারা করতে পারেন চাইলে। কথা বলতে বলতে আসলে আমার গলা পুরা বসে গেছে, কি করুম বলেন। আইকনে যদি যাই, আইকনের কালারগুলো আমরা হোয়াইট করে দিতে পারি
এবং ইমেজগুলো চাইলে এভাবে আমরা বড় ছোট করতে পারি। তবে বাই ডিফল্ট যেমন আছে তেমন থাক। এবং আমরা আসলে লাস্টে বক্সে যেতে পারি। বক্স বলতে এই যে এই বক্সটার কথা বোঝানো হচ্ছে। এখানে চাইলে আপনারা ইমেজও বসাতে পারেন বা অন্য কিছু বসাতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, বা এরকমও রাখতে পারেন আপনারা চাইলে। এবং একটা যেটা করতে পারেন, কন্টেন্টে গিয়ে এই আইকনে গিয়ে আপনারা এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ দেন, আপনার দরকার হোয়াটসঅ্যাপ আইকন, জাস্ট এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে ইউটিউব বসাইলেন, আবার ক্লিক করলেন এবং আবার এখান থেকে হচ্ছে আপনারা কত কিছু আছে এখানে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাইলেন, তো এভাবে আইকনগুলো বসাতে পারেন। এবং এখানে চাইলে হচ্ছে আপনারা একটা ছোট ব্লগ লিখতে পারেন। যেমন আমরা হচ্ছে এখানে একটা ইমেজ নিব এবং এখানে হচ্ছে একটা টেক্সট এডিটর নিব নিচে। ওকে, কই বসছে যে, আচ্ছা আমরা এখানে হচ্ছে একটা ইমেজ নিব, নেওয়া হয়েছে, এবং অ্যাড এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে একটা টেক্সট এডিটর নিব। টেক্সট এডিটর বসছে না কেন এখানে? আচ্ছা, যদি একটা হেডিংই নেই। আচ্ছা, এখানে ইমেজটা আমরা হচ্ছে বসায় নিয়ে আগে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, চুজ ইমেজে যাব এবং এখান থেকে হচ্ছে ধরুন আমি হচ্ছে এই ইমেজটা বসায় দিচ্ছি এবং এটার নিচে হচ্ছে আমি কিছু টাইটেল লিখতে পারি, কিছু লেখা লিখতে পারি চাইলে। সেই ক্ষেত্রে আমরা হেডিংয়ে যাওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে যদি দেই, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা হেডিং দিলাম এবং এখানে হচ্ছে আমরা টেক্সট এডিটরে নেই এবং হেডিংটা কাইটা দিই এবং এখানে হচ্ছে আমাদের লেখাগুলো পেস্ট করি, স্টাইলে যাই, কালারগুলো হচ্ছে হোয়াইট করে দিই এবং টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের ফন্ট সিলেক্ট করি এবং এখান থেকে আমরা 600 বা 500 করে দিতে পারি। ফন্ট হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা এভাবে বড় ছোট করে নিতে পারি। তো আর হাইটটা হচ্ছে এভাবে আমরা করে নিতে পারি, তো মোটামুটি পারফেক্ট। আর যদি এখানে ক্লিক করি, আমরা চাইলে স্টাইলে গিয়ে ওভারলেতে গিয়ে আমরা কালারটা ইয়েলো না দিয়ে ব্ল্যাকও নিতে পারি। তো দেখি যদি আমরা ব্ল্যাক নিয়ে কীরকম দেখা যাচ্ছে। ওকে, মোটামুটি পারফেক্ট। এখন জাস্ট কন্টেনারে ক্লিক করব, লেআউটে যাব এবং এখান থেকে হাইটটা একটু কমিয়ে এরকমভাবে নিয়ে আসব। ওকে, এখন আমরা এখানে হচ্ছে যে ওয়েটটা আছে এটা হচ্ছে আমরা 1300 করে দিব, 1300 করে দিলাম। এবং আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যেরকম আছে থাক, এটা ওয়েট বাড়ানো কমানো যাবে, এটা তো বুঝতে পারছি, তবে এটার কোনো দরকার নেই। আমরা চাইলে হচ্ছে এটার ওয়েটটা কমিয়ে এরকম সাইডে নিয়ে আসতে পারি। আমরা এখানে 30 দিতে পারি। ওকে, এবং এখানে আমরা ক্লিক করি, করার পরে এটার ওয়েটটা হচ্ছে আমরা একটু কমিয়ে 30 করে দিই, 30 করে দিলাম, বা হচ্ছে এটা আমরা একটু 35-40 করে দিই। টেক্সটটা হচ্ছে যেরকম আছে থাক, বা চাইলে আমরা একটু এখান থেকে বড় করে নিতে পারি। ওকে, 16 করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা চাইলে আরও কিছু বসাতে পারি। আমরা জাস্ট হচ্ছে এটা যদি ডুপ্লিকেট করি এবং এখানে হচ্ছে আমরা চাইলে দুইটা বাটন বসাতে পারি, বা হচ্ছে এখানে আমরা হচ্ছে আরও চাইলে এরকম একটা ব্লক লিখতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, এখানে হচ্ছে আমরা মধু দিয়ে দিলাম, সেমভাবে এরকমভাবে আমরা এই লেখাগুলো লিখতে পারি। এখানে আপনি আরও যেটা করতে পারেন, চাইলে হচ্ছে এখানে ক্লিক করে অ্যাডভান্সে যেতে পারেন, যাওয়ার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে একটা কালার কপি করে এখানে বসাতে পারি। জাস্ট হচ্ছে কালারটা কপি করলাম, এখানে বসিয়ে দিলাম এবং আমরা হচ্ছে যদি বর্ডারে যাই, এখান থেকে হচ্ছে ড্যাশটা সিলেক্ট করতে পারি, করে হচ্ছে আমরা এখান থেকে বর্ডারটা হচ্ছে 2 করে দিতে পারি। এবং আমরা যদি এই বর্ডার রেডিয়াসটা চাই 5 করে দিতে পারি এবং লেআউটে গিয়ে এটা প্যাডিং থেকে আমরা একটা প্যাডিং বের করে এভাবে হচ্ছে 15 করে দিলাম। ওকে,
এবং সেম জিনিসটাই আমরা জাস্ট কপি করে এখানে গিয়ে পেস্ট স্টাইলে ক্লিক করব, সেম হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে চাইলে আমরা অনেক কিছু করতে পারি। এখানে ক্লিক করার পর অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এটা একটু টপে আমরা হচ্ছে 30 করে দিচ্ছি, 30তে হচ্ছে না, আমরা 40 করে দিচ্ছি এবং বাটনে হচ্ছে আমরা 30 করে দিচ্ছি। ওকে, জাস্ট পাবলিশ করে দিলাম। এই জিনিসগুলো আমার করা তো কোনো প্রয়োজনই ছিল না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে মানে কত কিছু করা যায় চাইলে। দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে একটা ভাইব চলে আসছে। আমরা যদি এটার এখন একটা স্ক্রিনশট নেই তাহলে দেখতে পারবেন যে এরকম দেখা যাচ্ছে, যেটা মোটামুটি ভালো। ওকে, এই ছিল আজকের ভিডিওটি। তবে এখানে আপনারা বলতে পারেন যে ভাই মানে আরও কিছু করা যেত, অনেক কিছু করা যেত চাইলে। এই যে কল নাম্বার অ্যাড করা আছে, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যেত, এখান থেকে সব করা যেত। এগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো। এবং এখন একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে এখন। হ্যাঁ, এখন যদি আমি কোনো প্রোডাক্ট অর্ডার করি, মনে করি আমি সুন্দরবনের 500 গ্রাম মধু 1200 টাকা, এটা অর্ডার করবো। অর্ডার করে জাস্ট ক্লিক করি, আমার এখান থেকে চেক আউট পেজে নিয়ে আসতেছে এবং এখানে প্রোডাক্ট শো করতেছে। হ্যাঁ, ঢাকার ভিতরে ঢাকার বাইরে এগুলো সিলেক্ট মানে শো হইতেছে। এবং এখানে ধরেন আমি হচ্ছে একটা অর্ডার দিলাম, নাম্বার তো দেওয়া লাগবে 11টাই, 4 5 6 7 8 9 10 11। ওকে, এবং এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। ওকে, এই অপশনটা অফ করা যাবে, এটা আমি দেখাবো। জাস্ট হচ্ছে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলে এই যে কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে যাই, আর এই চেকআউট পেজটা আর একটু এডিটের কাজ আছে, এটা আমি দেখাবো। তো মোটামুটি ওকে, যারা হচ্ছে অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা হচ্ছে এরকম ছোটোখাটো একটা ওয়েবসাইট বানায়া কাজ চালায় নিতে পারেন। আর আমি যেভাবে দেখাইছি এগুলো হচ্ছে কাস্টমভাবে সব করা হয়েছে। চাইলে এরকমভাবে আপনি করে অনেক কিছু করতে পারেন নিজে নিজে একটু চেষ্টা করে। আমি ভিডিওটা নতুনদের জন্য বানাইছি বিশেষ করে। তো কেমন হয়েছে দেখতে এটা অবশ্যই জানাবেন। আর আমরা এখন হচ্ছে চলে যাব এলিমেন্ট ইয়াতে, কার্ডফ্লোতে যে স্টোর চেকআউটে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট সেটিংয়ে ক্লিক করব, চেকআউট ফ্রম, এখানে ফিল্ড এডিটর, এখানে ইমেলটা নাই তারপর শো হইতেছে। তো এটার সলিউশনও বের করব আমরা। প্লেস অর্ডার সব ঠিকঠাক আছে, জাস্ট হচ্ছে চেকআউট ফর্মটা একটু এডিটের কাজ আছে। এবং আমরা ই-কমার্সে যাব, ই-কমার্সে গিয়ে সেটিংয়ে যাব। ওকে, আমরা হচ্ছে চেকআউট ফর্মটা এলিমেন্টের ওপেন করলাম, দেখতে পাচ্ছি এখানে কালারটা একটু অন্য হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা এই বাটনে ক্লিক করব। এখানে মডার্ন চেকআউট আছে, এখানে চাইলে 1 কলাম আপনারা দিতে পারেন, যে 1 কলামে হচ্ছে সবগুলো এরকমভাবে শো হবে। এবং 2 কলাম দিতে পারেন, 2 কলামটা মোটামুটি সুন্দর লাগে শর্টকাটের ভিতরে। এবং আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে হচ্ছে আমরা পেমেন্ট সেকশন বাটন থেকে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড টাইপ বাটন, এটা তো না, যদি আমরা এখানে হিন্দি না, এখানে হচ্ছে আমরা অনেক বাংলা ফন্টটা দিব। ওকে, দেখতে পাচ্ছি পারফেক্ট। ওকে, এবং টেক্সট কালার হচ্ছে হোয়াইটই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ক্লাসিক থেকে আমরা হচ্ছে আমাদের লোগোর যে কালারটা আছে হলুদ, সেই কালারটা দিব এখানে। ওকে, এবং এখানে সব কিছু চাইলে কালার ফন্টগুলো হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারেন। যেমন এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা অনেক বাংলা ফন্ট দিতে পারি এবং এখান থেকে একটু ছোট বড় করে দিতে পারি। ঠিক আছে, করে দিলাম। এবং কালার যেরকম সেরকম থাক। এবং মোবাইলে কীরকম দেখা যাবে, মোবাইলে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। তারপরেও চাইলে মোবাইলের জন্য আপনারা বাটন থেকে হচ্ছে টেক্সট থেকে মোবাইলের জন্য বাটনটা একটু বড় করে নিতে পারেন এভাবে। 18 17 বা 16 দিলে আনাফ। তো হচ্ছে এগুলো চেঞ্জ করে দেওয়া যায়, তো চেঞ্জ করে দিলাম। তো পাবলিশ করে দিচ্ছি। এই জিনিসটা চেঞ্জ করতে আমি এখানে আসলাম, তো পাবলিশ হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে এখন কেটে দিই। এবং এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের
আমরা যদি হচ্ছে এখানে অর্ডার করুনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ইমেল অ্যাড্রেসটা এখন আর চাচ্ছে না। আবার যদি ক্লিক করি এখনও ইমেল অ্যাড্রেস আর আবার চাচ্ছে না, যদিও চাই জাস্ট এই ইমেল